আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কর্নিয়া নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কর্নিয়া নার্সিং কোচিং তার সফলতার ধারাবাহিকতায় দীর্ঘদিন যাবৎ নার্সিংয়ের শত শত স্টুডেন্টের নিজের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণে বদ্ধপরিকর। তো এরই ধারাবাহিকতায় আমরা নিয়মিত যে লাইভ ক্লাস নিয়ে থাকি, সেই লাইভ ক্লাসে আজকে বাংলা ক্লাস অনুষ্ঠিত হবে। আপনাদের এই পুরো ক্লাসটাতে আমি আলামিন মোহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ থেকে অনার্স মাস্টার শেষ করেছি। তো পুরোটা ক্লাস জুড়ে আমি আপনার সাথে গিয়ে থাকবো। তো এই যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আপনারা সকলে একটু শেয়ার করে দিবেন, যাতে করে নিজের সাথে সাথে আমাদের যেই বন্ধুবান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে। আর কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভ ক্লাসে কে জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন। কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভ ক্লাসে জয়েন করছেন আমরা একটু কমেন্ট করে জানাবো। আর যারা এখনও আমাদের বিভিন্ন প্রকার নার্সিং কোচিং এখনও ভর্তি হয়নি বা অন্যান্য কে বা প্রতারণার ফাঁদে কি পড়ে বা সস্তা বিজ্ঞাপনের ভিড়ে আপনারা যারা ধোঁকা খাইছেন, তাদের জন্য কর্নিয়া নার্সিং কোচিংয়ের এখনও অনলাইন এবং অফলাইনে ব্যাচগুলো কি চালু আছে। অর্থাৎ আপনারা যারা এখনও নার্সিংকে নিজের পেশা বা নিজের স্বপ্ন হিসেবে নিতে চান, তারা আমাদের এই কর্নিয়া নার্সিং কোচিংয়ে যোগাযোগ করতে পারেন। তো সকলে একটু কমেন্ট করে জানাবো আমরা কে কোন জায়গা থেকে আসি। আমরা কে কোন জায়গা থেকে আসি একটু কমেন্ট করে কি জানাবো। কর্নিয়া নার্সিং কোচিংয়ে যে অনলাইন বা অফলাইন আছে, আপনারা যদি কেউ কর্নিয়া নার্সিং কোচিংয়ের অনলাইন এবং অফলাইনে যদি ভর্তি হইতে চান, তাদের জন্য আমাদের কর্নিয়া নার্সিং কোচিংয়ে কি অফার রাখতেছে। আপনি যদি কর্নিয়া নার্সিং কোচিংয়ের অফলাইন ব্যাচে যদি ভর্তি হইতে চান, তাহলে আপনি অনলাইন যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আপনারা ফ্রি পাবেন। তাহলে আপনার কি হবে যে বাসার ভিতরে যে কি এক্সট্রা বা অতিরিক্ত যেই টিউটরের যে ঝামেলাটা, বা অনেক সময় আমরা দেখি যে বাসায় অনেক সময় কি থাকে না, অনেক সময় আমাদের শিক্ষক থাকে না, তো পড়ার সময় আমরা অনেক ঝামেলা ফেস করি। তো এই ফেস যেন কি আমরা না করতে পারি। ময়মনসিংহ থেকে আসে, বগুড়া থেকে আসে আমাদের লামিয়া আক্তার, নূর তিশা আছে কি ঢাকা থেকে, তাসমিয়া মুন্নি বরগুনা, মাসুমা আক্তার সিলেট, কর্নিয়া নার্সিং কোচিং ঠাকুরগাঁও। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, তুহিন আছে, ওয়ালাইকুম আসসালাম। সেজুতি আছে আমাদের গোপালগঞ্জ থেকে। জি, সকলে আমরা একটু অনুরোধ করব আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা একটু শেয়ার করে দিতে। আজকে আমরা যতক্ষণ পর্যন্ত এই ক্লাসে উপস্থিত থাকব, আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব। আমরা বাংলার যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর চেষ্টা করব। আর এখনও যারা আমাদের নার্সিংয়ের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা সম্পর্কে যারা জানি না, তাদেরকে একটু কি বলতে চাই, তাদেরকে একটু কি বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের নার্সিংয়ের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা সম্পর্কে জানেন না, নার্সিংয়ের ভিতরে আপনি যদি বিএসসি করেন বা ডিপ্লোমা করেন, সবসময় আপনি বাংলায় 20 মার্ক কি পাবেন, 20 মার্ক। অর্থাৎ 100 নম্বরের যে পরীক্ষাটা হয় সেখানে 20 মার্কই থাকবে আমাদের বাংলা থেকে। আর বাংলার একটি বড় অংশ থাকে ব্যাকরণ থেকে। তো সেই ব্যাকরণ নিয়েই আজকে আমরা একটু আলোচনা করব। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেব। হঠাৎ বৃষ্টি আছে আমাদের সুনামগঞ্জ থেকে, সূচনা রয় আছে আমাদের ঠাকুরগাঁও হইতেছে কি থেকে। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ। আর নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে, সেটা কি আমরা দেখব। আজকে যারা আমাদের স্টুডেন্ট আছেন, রেগুলার ব্যাচের যারা কি স্টুডেন্ট আছেন, তারা একটু ক্লাসটা শেয়ার করে দেন প্লিজ। এই তোমাদের স্টুডেন্ট ক্লাস শেয়ার করে না কেন? গুলি করা উচিত না? সাব্বাস, প্রায় 73টা কি কমেন্ট করছে। আচ্ছা, জি, সকলে একটু ক্লাসটা শেয়ার। বালিয়াডাঙ্গা থেকে। আচ্ছা, একটু দেখেন। তো আজকে আমাদের যে কি আলোচ্য বিষয় আছে, সেই আলোচ্য বিষয় বাংলা বর্ণমালা। বাংলা কি মালা? বর্ণ কি মালা। সকলে একটু কমেন্ট করবেন প্লিজ। বাংলা বর্ণমালা কয়টি? আমরা একটু কমেন্ট করব। সকলে বাংলা বর্ণমালা কয়টি? সকলে আমরা একটু কমেন্ট করব প্লিজ। বাংলা বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা কয়টি? সকলে একটু আমরা কমেন্ট করবো প্লিজ। বাংলা বর্ণমালা কয়টি? ভাইয়া আমি তো ক্লাসে ছিলাম। বাংলা বর্ণমালা কয়টি?
সকলে একটু আমরা কমেন্ট করবো প্লিজ। বাংলা বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা হচ্ছে গিয়ে কি কয়টি? একটা জিনিস হচ্ছে গিয়ে কি মনে রাখবেন, সকল ভাষার বর্ণমালা একটি হচ্ছে গিয়ে কি থাকে। 50টি, হানিবানি বলছে 50টি, সাফায়েত দিহান বলছে হচ্ছে গিয়ে কি 50টি। মেজাজটা কেমন হয়, 50টি বলে বাংলা বর্ণমালা। একটা জিনিস হচ্ছে গিয়ে কি মনে রাখবেন, সকল ভাষার বর্ণমালা কয়টি? সকল ভাষার বর্ণমালা হইতেছে একটি। সকল ভাষার বর্ণমালা কয়টি? সকল ভাষার বর্ণমালা হচ্ছে গিয়ে কি একটি। একটা জিনিস সবসময় মনে রাখেন, একটু দেখায় দেখেন, এইটা হইতেছে গিয়ে কি একটা মালা। চিন্তা করেন, এটা একটা কি? এটা একটা মালা। আর এই যে যে মালার ভিতরে যে অংশগুলো আছে, সেই অংশগুলো কি? সেই অংশগুলো হচ্ছে একটা ফুল। অংশগুলো কি আছে? সেই অংশের ভিতরে এক একটা হচ্ছে গিয়ে কি ফুল আছে। তো একটু বলেন তো, বাংলা বর্ণমালার ভিতরে ফুল আছে কয়টি? বাংলা বর্ণমালার ভিতরে ফুল আছে হচ্ছে গিয়ে কি 50টি। কয়টি ফুল আছে? 50টি হচ্ছে গিয়ে কি ফুল আছে। আর বর্ণমালা কয়টি? মালা কিন্তু একটি। তাই 50টি অর্থাৎ 11টি স্বরবর্ণ আর 39টি ব্যঞ্জন বর্ণ নিয়ে বাংলা বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা হচ্ছে একটি। তাহলে সকলে আমরা একটু কমেন্ট করব প্লিজ, বাংলা বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা হচ্ছে গিয়ে কি কয়টি? সকলে আমরা একটু কমেন্ট করব প্লিজ, বাংলা বর্ণমালা কয়টি? তাহলে মনে রাখবেন, সকল ভাষার বর্ণমালা কয়টি? সকল ভাষার বর্ণমালা হচ্ছে একটি। সকল ভাষার বর্ণমালা কয়টি? একটি। আর বর্ণ কি হইতে পারে? বর্ণ হচ্ছে আলাদা হইতে পারে। বুঝাইতে পারছি বিষয়টা? এই লাইনটা কি সকলের ক্লিয়ার? তাহলে হইতেছে গিয়ে কি, মালা হইতেছে একটি, কিন্তু ফুল কয়টি? ফুল হচ্ছে গিয়ে কি 50টি। তাহলে এই যে যে বাংলা বর্ণমালার ভিতরে যে হচ্ছে গিয়ে কি 50টি ফুল আছে, সেই ফুলগুলাকে আমরা কয়টি ভাগে ভাগ করি? দুইটি ভাগে। একটা হচ্ছে স্বরবর্ণ, আর স্বরবর্ণ কয়টি? 11টি। আরেকটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কি বর্ণ বাচ্চারা? আরেকটা হইতেছে ব্যঞ্জন বর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ 39টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এই একটা রোমান্টিক ওয়েদারে কর্নেল নার্সিং কোচিং কেন যে ক্লাস দিছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। স্যার অ্যাকসেপ্ট করেন। কি অ্যাকসেপ্ট করব? বলেন, সকলে কি বুঝতে পারছেন? সকলে কি আমরা বুঝতে পারছি? বুঝে থাকলে আমরা একটু কমেন্ট করে জানাবো যে ভাইয়া আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে ঠিক একই বলছে, যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সে ভাষার বর্ণ বলা হয়। মনে রাখেন, বর্ণের সমষ্টিকে। বর্ণের কাকে মনে রাখতে হবে? বর্ণের হচ্ছে গিয়ে কি সমষ্টিকে। তাহলে এই যে যে সমষ্টি আছে, সে সমষ্টি কয়টি? একটি। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখি আমাদের স্লাইডের ভিতরে কি আছে। এরপরে আমাদের স্লাইডের ভিতরে আছে ধ্বনি এবং কি বর্ণ। ধ্বনি এবং কি আছে? এবং হচ্ছে গিয়ে কি বর্ণ আছে। আজকের ক্লাসটা যারা হচ্ছে গিয়ে কি শেয়ার করবে অথবা বন্ধু বান্ধবদেরকে মেনশন করবে, তারা কর্নেল নার্সিং কোচিংয়ের আজকের ক্লাসের স্লাইডটা পাবে। বুঝতে পারছি? আমি আবারও বলতেছি, ক্লাসের ভিতরে স্যার যারা হচ্ছে গিয়ে কি শেয়ার করবে অথবা বন্ধু বান্ধবদের হচ্ছে গিয়ে কি মেনশন করবে, তারা কি করবে? তারা হচ্ছে গিয়ে কি আজকের ক্লাসের নোট বা স্লাইডটা পাবে। তাহলে একটু শেয়ার করা যাবে প্লিজ? এই অনলাইনের বজ্জাত দুষ্টু ছেলেপেলেরা, সকলে কি কমেন্ট করা যাবে? কিরে কমেন্ট করবি? এই গান ছাড়ছে কোন জায়গায়? সুন্দর গান তো। অনুষ্ঠান হইতেছে? হ্যাঁ, হান্নানডে ফোন দিতে হবে। আমার স্টুডেন্ট আছে, হান্নানডে ফোন দিয়ে ভিতরে ঢুকবো। দাঁড়াও, ঢুকবা? তোর মেয়ে এখনই যাবো লাইভে। ঠিক আছে সকলে, আমি আবারও বলতেছি, যারা যারা বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করবে। মোহিত ভাই সিঙ্গেলদের জন্য ওয়েদারটা বোরিং। লাবণী খাতুন, যে আমি এই জন্যই তো দেখছ, আমি একজন পিওর সিঙ্গেল, যার কারণে এই ওয়েদারেও আমি ক্লাস নিচ্ছি। মানে কি ভাবা যায়? একটু ভাবো তো, যারা আজকের ক্লাসে বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবে বা শেয়ার করবে, তাদের জন্য আজকের ক্লাসের নোটটা থাকবে। এখন একটু দেখেন, এখন আমরা একটু পড়বো কি? পড়বো হচ্ছে ধ্বনি নিয়ে এবং পড়বো হইতেছে বর্ণ নিয়ে।
একটু মনে রাখেন, দেখেন ধ্বনি এবং কি বর্ণ এর মাঝখানে আমরা একটা কি দিছি, মাঝখানে আমরা একটু সমান সমান দিছি। ধ্বনি এবং বর্ণের মাঝখানে আমরা কি দিছি, একটু সমান সমান দিছি। কেন? কারণ মনে রাখবেন যাহা ধ্বনি তাহাই হইতেছে বর্ণ। মনে রাখবেন যাহা ধ্বনি তাহাই কি, তাহাই হচ্ছে গিয়ে কি বর্ণ। যাহা ধ্বনি তাহাই কি, তাহাই হইতেছে বর্ণ। তাহলে একটু দেখেন এই যে যে ধ্বনি আছে সেই ধ্বনিটা কি রূপ, ধ্বনিটা হচ্ছে উচ্চারিত রূপ। ধ্বনিটা হচ্ছে কি কি রূপ, ধ্বনিটা হইতেছে উচ্চারিত রূপ। আর এই যে যে বর্ণটা আছে সে বর্ণটা কি রূপ, বর্ণটা হইতেছে লিখিত রূপ। বাচ্চারা মনে রাখবেন সকলে, ধ্বনিটা কি রূপ, ধ্বনিটা হইতেছে উচ্চারিত রূপ। আর বর্ণটা কি রূপ, বর্ণটা হচ্ছে লিখিত হইতেছে গিয়ে কি রূপ। যার তামজিদ বেয়াদবি করা যাবে না। কর্নিয়া নার্সিং কোচিং শয়তানি পছন্দ করে কিন্তু বেয়াদবি পছন্দ করে না। তামজিদ সরি বলো, তামজিদ সরি বলো। আচ্ছা তাহলে একটু দেখেন, একটু হচ্ছে কি দেখেন, তাহলে কি ধ্বনি এবং কি বর্ণ, ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ, বর্ণ কি রূপ, বর্ণ হইতেছে লিখিত হইতেছে গিয়ে কি রূপ। তাহলে একটু বলেন, আমরা বলতেছি ক খ গ, আমি আবার বলতেছি ক খ গ। তাহলে এই যে আমরা ক খ গ বলতেছি এটা একটা কি, এটা একটা আমরা উচ্চারিত রূপ। আর উচ্চারিত রূপ কোনটা, উচ্চারিত রূপ হচ্ছে ধ্বনি। আর এই যে যে ক খ গ আছে, আমরা যদি এই যে যে ক, তারপর হচ্ছে গিয়ে কি খ, তারপর হচ্ছে গিয়ে কি গ, তাহলে ক খ গ এগুলো আমরা কি করছি, লেখছি। তাহলে লেখলে সেটা কি হয়ে যাবে, লেখলে সেটা হচ্ছে গিয়ে কি বর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, মনে রাখছেন? তাহলে ধ্বনি কি, ধ্বনি হচ্ছে উচ্চারিত আওয়াজ। আর হইতেছে গিয়ে কি বর্ণ, কি বর্ণ হইতেছে তার লিখিত রূপ। বর্ণ কি রূপ, বর্ণ হচ্ছে লিখিত রূপ। আচ্ছা তারপরে দেখেন এই যে যেই ধ্বনি বা বর্ণটা যে আছে এর ভিতরে আরেকটি জিনিস হলো, সেটা হলো গিয়ে কি যৌগিক স্বরবর্ণ। কি স্বরবর্ণ, যৌগিক হইতেছে গিয়ে কি স্বরবর্ণ। সেটা নিয়ে আমরা একটু কথা বলি আগে। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে গিয়ে কি বুঝাবো, আমরা একটু যৌগিক স্বরধ্বনিটা বুঝি। আচ্ছা আরেকটু কথা বলতেছি, আপনারা যারা শেষ মুহূর্তে আপনারা করতে চান যে আপনারা প্রস্তুতিটা কীরকম হয়েছে, আপনারা নিজেকে যাচাই করতে চান, তাহলে কর্নিয়া নার্সিং কোচিংয়ের আপনার যে অনলাইন ব্যাচ আছে এক্সাম ব্যাচ, সেই এক্সাম ব্যাচে হচ্ছে গিয়ে কি আপনারা ভর্তি হইতে পারবেন। দেখেন ভর্তির সিস্টেমটা কি, ভর্তিটা হলো আপনি যদি অফলাইনে ম্যাটেরিয়াল সহ, ম্যাটেরিয়াল জিনিসটা কি একটু আমরা বোঝার চেষ্টা করি। ম্যাটেরিয়াল হলো এই যে আমাদের বইগুলো যে আছে, সবার আগে হচ্ছে গিয়ে কি আমাদের কর্নের প্রশ্ন ব্যাংক আছে, সাধারণ বিজ্ঞান হচ্ছে গিয়ে কি একটা বই আছে, তারপর হচ্ছে গিয়ে কি পদার্থ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য হচ্ছে গিয়ে কি আপনার ডাইজেস্ট একটা বই আছে। এই ম্যাটেরিয়াল সহ যদি আপনারা হচ্ছে গিয়ে কি ভর্তি হইতে চান তাহলে আপনি পাবেন হচ্ছে 5,000 টাকা। আর যদি ম্যাটেরিয়াল ছাড়া যদি ভর্তি হইতে চান তাহলে হচ্ছে 3,000 টাকা। আর জি জি দেখাইছি। তারপর হচ্ছে গিয়ে কি অনলাইনে যদি ভর্তি হইতে চান তাহলে মাত্র 2,000 টাকায় আপনি ভর্তি হইতে পারবেন। আচ্ছা ঠিক আছে, একটু দেখেন এখন আমাদের এখানে মূল যে বিষয়টা আছে পড়ার, সেটা হচ্ছে যৌগিক স্বর। কি স্বর, যৌগিক হচ্ছে গিয়ে কি স্বর। মনে রাখবেন বলছে পাশাপাশি দুইটি স্বরধ্বনি উচ্চারণ করলে দ্রুত উচ্চারণের সময় যখন একটি ধ্বনি আরেকটি ধ্বনির সাথে সংযুক্ত হয় তখন তাকে বলবে যৌগিক ধ্বনি। আমরা কিছুই বুঝি নাই। এবার দেখেন যৌগিক ধ্বনি কোনটা, যৌগিক ধ্বনি হচ্ছে যে দুইটি ধ্বনি একসাথে থাকবে, পাশাপাশি দুইটি ধ্বনি কি থাকবে, একসাথে হচ্ছে গিয়ে কি থাকবে। আবারও বলতেছি, পাশাপাশি দুইটি ধ্বনি যখন একসাথে থাকে তখন তাকে বলে যৌগিক স্বর। বাচ্চারা বুঝতে পারছি নাকি পারি নাই, কমেন্ট করবে। তাহলে পাশাপাশি দুইটি ধ্বনি যখন একসাথে হচ্ছে গিয়ে কি থাকবে। তাহলে একটু হচ্ছে গিয়ে কি দেখো, যেমন একটা শব্দ আছে সেটার নাম কি বউ। কি শব্দ আছে, বউ। তাহলে একটু মনে রাখো সকল ব্যঞ্জন বর্ণের ভিতরে কি থাকে, একটা স্বরধ্বনি হচ্ছে গিয়ে কি থাকে। তো তুমি চিন্তা করো যে হচ্ছে গিয়ে কি বউ, বয়ের ভিতরে একটা কি আছে, অ আছে, আর রস্যুর ভিতরে কি আছে, একটা রস্য। তাহলে দেখো পাশাপাশি কয়টি স্বরধ্বনি, পাশাপাশি হচ্ছে দুইটি স্বরধ্বনি। তাহলে যখন পাশাপাশি দুইটি স্বরধ্বনি থাকবে তখন তাকে বলবে যৌগিক স্বর। তখন তাকে হচ্ছে গিয়ে কি বলবে, তখন তাকে বলবে হচ্ছে গিয়ে কি যৌগিক স্বর। আবার হইতেছে গিয়ে কি দেখেন, আবার যেমন বউ বাদ দিয়া যদি আমি বই ধরি, মনে রাখবা বউ আর বই কোনোদিন একসাথে ধরা যাবে না, যে কোনো একটা হচ্ছে গিয়ে কি ধরতে হবে। 7টি বইয়ের নামটা কি একটু বলবেন? জি বলবো। আচ্ছা একটু দেখেন, বুঝলাম না। এই যে তৌহিদ আছে, এই তৌহিদের একটা স্ক্রিনশট দাও তো।
তৌহিদের একটা স্ক্রিনশট দাও তো। ক্লাসের ভিতরে তুই ফিরি ফিরি প্রপোজ করে ফেলালি তৌহিদ, এটা কামটা কি করলি তুই? হ্যাঁ আচ্ছা একটু দেখেন, একটু হইতেছে গিয়ে কি দেখার চেষ্টা করেন। তাহলে বই রাইখা যদি আমরা বউ রাইখা যদি আমরা বইয়ের পিছনে দৌড়াই, তাহলে দেখেন বইয়ের ভিতরে কি আছে, একটা অ আছে আর রস্যই একটা হচ্ছে গিয়ে কি আছে। তাহলে বলেন পাশাপাশি কয়টি স্বরধ্বনি? পাশাপাশি দুইটি স্বরধ্বনি। তাহলে যদি পাশাপাশি দুইটি স্বরধ্বনি থাকে তখন তাকে বলবে কি স্বর? তখন তাকে বলবে হচ্ছে যৌগিক স্বর। বুঝাইতে পারছি? সকলে একটু কমেন্ট করে তাকান তো, ধরু কমেন্ট করে দেখান তো যে হচ্ছে গিয়ে কি যৌগিক স্বরটা সকলে বুঝতে পারছেন কিনা? যৌগিক স্বরটা সকলে কি বুঝতে পারছেন কিনা একটু দেখেন তো। যৌগিক স্বরটা সকলে বাচ্চারা আমরা কি বুঝতে পারছি? যৌগিক স্বর যৌগিক স্বরটা সকলে কি বুঝতে পারছেন? একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ধন্যবাদ। এবার হইতেছি গিয়ে কি দেখেন, মনে রাখবেন সবসময় যে স্বরবর্ণ, স্বর হচ্ছে গিয়ে কি বর্ণ। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। আরেকটা বলা আছে মৌলিক, মৌলিক স্বর হইতেছে গিয়ে কি ধ্বনি। মৌলিক হচ্ছে গিয়ে কি স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি হচ্ছে গিয়ে কি 7টি। মনে রাখবা স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে গিয়ে কি 11টি। আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে গিয়ে কি কয়টি? হানিবানি আমি দেখছি বই নেই, আমি দেখছি, আমি তোর উত্তর দিব, সমস্যা নাই। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। আর মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। তাহলে একটু মনে রাখবেন স্বরবর্ণ 11টি আর মৌলিক স্বরধ্বনি 7টি। কেন হইল একটু বোঝায় দেখেন। আমরা অনেক সময় কি করি, অনেক সময় হচ্ছে দুইটি বর্ণকে একসাথে উচ্চারণ করি। একসাথে কি করি? একসাথে হচ্ছে উচ্চারণ করি দুইটি বর্ণকে। যেমন একটু হইতেছে গিয়ে কি দেখেন, একটু বোঝার হচ্ছে গিয়ে কি চেষ্টা করেন। যেমন আমরা যদি হচ্ছে গিয়ে কি বলি যে হইতেছে গিয়ে কি পিরি বা পীড়িত, এই যে যে শব্দগুলা যে আছে উচ্চারণ করেন তো সবাই পীড়িত, পীড়িত। তাহলে একটু দেখেন এই যে পীড়িতর ভিতরে প্রথমটার ভিতরে আছে কি রস্যই, পরেরটার ভিতরে কি আছে দীর্ঘই। দেখেন বর্ণ আলাদা হইলেও উচ্চারিত রূপ কয়টা? উচ্চারিত রূপ একটা। তাই স্বরবর্ণ 11টি, স্বরধ্বনি কয়টি? 7টি। আবার দেখেন যদি হচ্ছে গিয়ে কি বলি যে বধূ, আরেকটা হইতেছে গিয়ে কি বলি, কি বলি হচ্ছে বধূ। চিন্তা করেন আমার বউর নাম হচ্ছে বধূ মানে আগেরটা, আর রিয়াজের বউর নাম হচ্ছে গিয়ে কি পরেরটা বধূ। তাহলে এখন আমি ডাকতেছি ওগো বধূ এদিকে আসো, তা চিন্তা করেন তো আমার টাইবো নাকি রিয়াজের টাইবো? তার মানে কি দুইটি যে হচ্ছে গিয়ে কি বধূর ভিতরে এইখানে কি আছে দীর্ঘ উকার আর এইখানে কি আছে হ্রস্ব উকার। তাই এই দুইটি বর্ণকে আমরা কয়টি বর্ণ উচ্চারণ করি? একটি হচ্ছে গিয়ে কি বর্ণ। বুঝাইতে পারছি? স্বরবর্ণ এবং স্বরধ্বনির ভিতরে সবাই কি বুঝাইতে পারছি? সোনা দিয়া এই ক্লাস কেমন লাগতেছে একটু কি বলবা? তাহলে হচ্ছে গিয়ে কি মনে করো যে মাসুদ ভাই 2-4টা টাকা পয়সা আমার একটু বাড়ায় দিবে, একটু কি বলবা ক্লাস কেমন লাগতেছে? লাবণী খাতুন তোরে আমি ধরতাছি, তুই বুঝোস নাই না? খারা তোরে আমি ধরতাছি। লাবণী খাতুন আমাদের অফলাইন স্টুডেন্ট, হ্যাঁ কারোর উল্টা পাল্টা কিছু ভাইবো না। আচ্ছা একটু দেখো এই যে যে মৌলিক স্বরধ্বনি আছে মনে রাখবা উচ্চারণের ভিত্তিতে, একটু লেখা নাও সকলে, উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে উচ্চারণের ভিত্তিতে মৌলিক হইতেছে গিয়ে কি স্বরধ্বনিকে, উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে 3টি ভাগে ভাগ করা যায়। 3টি ভাগে হচ্ছে গিয়ে কি ভাগ করা যায়। মনে রেখো উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উচ্চারণের ভিত্তিতে হইতেছে গিয়ে কি মৌলিক স্বরধ্বনিকে আপনার হইতেছে গিয়ে কি 3টি ভাগে ভাগ করা যায়।
উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উচ্চারণের ভিত্তিতে মৌলিক স্বরধ্বনিকে 3টি ভাগে ভাগ করা যায়। তাহলে দেখো কোন কোন 3টি? প্রথমটা হচ্ছে প্রসূত, তারপরটা কি? তারপরটা হচ্ছে গোলাকার, প্রসূত, তারপরটা হচ্ছে গিয়ে কি গোলাকার, তারপরটা হইতেছে স্বাভাবিক। প্রসূত, গোলাকার, আরেকটা কি স্বাভাবিক। দেখো প্রসূত কোনগুলা? প্রসূত হচ্ছে যেই সকল ধ্বনিগুলা উচ্চারণ করার সময় ঠোঁটগুলো টান টান থাকে। তাহলে যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁটগুলো হচ্ছে গিয়ে কি টান টান থাকে। ক্লাস স্যার, ক্লাসের শেষ আপনি একটি গান শোনাবেন, তাহলে ক্লাসটি আরেকটু ভালো লাগবে। হঠাৎ বৃষ্টি দুষ্ট। তাহলে দেখেন প্রসূত, প্রসূত মানে কি ঠোঁটগুলো টান টান থাকবে। তাহলে একটু সকলে ভাইয়ের সাথে উচ্চারণ করি, ই এ এ। আবার বলতেছি ই এ এ। তাহলে দেখেন আমরা এই 3টি ধ্বনি উচ্চারণ করার সময় ই এ এ এগুলো আমরা কি করছি? এগুলো আমরা আলাদা আলাদাভাবে উচ্চারণ করছি এবং ঠোঁটগুলা কি ছিল? ঠোঁটগুলা টান টান হচ্ছে গিয়ে কি ছিল। তাহলে দেখেন প্রসূত ধ্বনি কোনটা? প্রসূত হচ্ছে ই, তারপরে বলছে এ, আরেকটা কি এ। আবার হচ্ছে গিয়ে দেখেন গোলাকার মানে কোনগুলা? গোলাকার মানে ঠোঁটগুলা গোল থাকবে। তাহলে সকলে একটু উচ্চারণ করেন, অ উ ও। আবার অ উ ও। আমরা কি করছি? আমরা হচ্ছে গোলের মতো হইতেছে গিয়ে কি উচ্চারণ করছি। তাহলে দেখেন গোলের ভিতরে আমরা কি কি উচ্চারণ করছি? অ, তারপর হচ্ছে গিয়ে কি রস্যু, আরেকটা হইতেছে ও, আরেকটা হচ্ছে স্বাভাবিক। সেটা কি? সেটা হইতেছে আ, আরেকটা কি স্বাভাবিক। তাহলে দেখেন 3 3 6, আরেকটা হচ্ছে গিয়ে কি 7। সকলে কি আমরা বুঝতে পারছি মৌলিক 7টি স্বরধ্বনি? বাচ্চারা, কুমিল্লার দেবিদ্বার না মানে আমার বাড়ি, সুমাইয়া মিম। গুলি চিনাস তুই? গুলি, সুমাইয়া মিম যা আসস তুই গুলি, কামান, তোর কামান মারা উচিত। একটু দেখেন সকলে একটু বুঝতে পারছেন? সকলে একটু বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন একটু কমেন্ট করে জানাবো প্লিজ। আচ্ছা আচ্ছা, এই দুষ্টামি করে না। এখন প্রায় 141 জন ছেলে পেলে আমাদের ক্লাসে উপস্থিত আছে, কিন্তু শেয়ার করতেছে না। বিষয়টা কিন্তু প্যাথেটিক। হ্যাঁ, ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তো ক্লাসগুলো শেয়ার করে দেওয়া উচিত। হ্যাঁ, একটু ক্লাসগুলো শেয়ার করে দিবেন প্লিজ। ভাইয়া আমার আনসারটা কি দিবেন না? হানি বানি বোন রে, তোর আমি আনসার দিব। একটা টপিক পড়াইতেছি, শেষ করি কি রে? না স্যার, আমার বাড়ির জায়গাটা বললাম তো তাই। লাবণী ভাই, মুহিত ভাই, এই ওয়েদারে একটু ওয়াজ শোনাবেন, তাহলে ক্লাসটা আরো ভালো লাগবে। লাবণী খাতুন, দেখ লুঙ্গা তুচকো চুন চুনকে মারেঙ্গে। তাহলে একটু দেখো, তাহলে আমরা কি করলাম? যৌগিক স্বরটা হচ্ছে গিয়ে কি বুঝলাম, ব্যঞ্জন ধ্বনিটা আমরা একটু পরে হচ্ছে গিয়ে কি বুঝবো। ও আচ্ছা, ব্যঞ্জন ধ্বনিটা একটু বুঝতে হবে, যেহেতু আমাদের প্রশ্নগুলো আছে, তাই একটু ব্যঞ্জন ধ্বনিটা একটু বুঝে নেই। তাহলে মৌলিক স্বর ধ্বনিটা বুঝলাম। এখন হচ্ছে এই যে দেখেন 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 পোলাপান কি পরিমাণ দুষ্ট। তখন বিচার দুষ্টামি করা যাবে না। আমি একটা ভালো ছেলে, দুষ্টামি কিন্তু করা যাবে না ক্লাসে। হ্যাঁ, আরে শয়তানি কমেন্ট করে। এই কি খবর? একটু দেখেন এই যে হচ্ছে গিয়ে কি আছে। এখন এখন আমরা একটু হচ্ছে গিয়ে কি পড়বো, সেটার নাম হইতেছে ব্যঞ্জন বর্ণ। কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। এই সকলের কাছে একটা অনুরোধ থাকবে, হ্যাঁ, আজকের ক্লাসটা সকলে হচ্ছে গিয়ে কি আমার ক্লাসটা হচ্ছে কি সকলে আজকে একটু ইয়ারফোন দিয়ে করবেন, বুঝছেন? কারণ ক খ শিখাইতেছি তো মনে করেন যে হচ্ছে আপনি ক্লাসের ভিতরে ক খ পড়তেছেন, তা আপনার আব্বা আম্মা বলবে, এই 12 বছর বয়স শেষ হয়েছে এখনো তারা ক খ শিখাচ্ছে কোন মাস্টার? কয় আলামিন মোহিত। সে কোন জায়গায় ক্লাস নেয়? কয় কর্নিয়া নার্সিং কোচিং। পরে দেখবা যে আমারও মানে দোষ হইতেছে, কর্নিয়া নার্সিং কোচিংয়ের দোষ হইতেছে। কারণ বাপ মা তো জানে না যে ইন্টারমিডিয়েট পাস করলেও যে ক খ পড়তে হবে। বুঝতে পারছি? তো ক্লাসটা একটু কানের ভিতরে একটু হেডফোন দিয়ে কইরেন। হ্যাঁ, এই যে ব্যঞ্জন বর্ণ আছে, সেই ব্যঞ্জন বর্ণটা আমরা কিছু ভাগে ভাগ করছি। একটু ভাগগুলা দেখেন। যেমন বলা আছে ক খ, তারপরে বলা আছে ঘ, তারপর উ, চ স, বর্গীয় জ, ঝ, ইয়, তারপর ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, তারপর বলা আছে ত, থ, দ, ধ, দন্তন্য, তারপর বলা আছে প, ফ, ব, ভ, ম।
তাহলে একটু দেখেন এই যে যে হচ্ছে গিয়ে কি ব্যঞ্জন যে বর্ণগুলো হইতেছে গিয়ে কি আছে। ভাইয়া আমার আম্মু বলছে নোট দেখি, হাই হাই রে শেষ, হোস্টেলে থাকি তাই ইয়ারফোন লাগায় পড়ছি, সাব্বাস। আমি তো বাবাকে শেয়ার করে দিছি, শেষ কবিতা শেষ একবারে, স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। সরি ভাই, সরি সরি। আচ্ছা একটু দেখেন তাহলে হচ্ছে গিয়ে কি ব্যঞ্জন যে বর্ণটা হইতেছে গিয়ে কি আছে, একটু হচ্ছে গিয়ে কি দেখেন এই যে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সে ব্যঞ্জন বর্ণগুলো একটু হচ্ছে গিয়ে কি দেখেন, এই ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে কি একটু দেখেন এই যে যে 5টি যে ব্যঞ্জন বর্ণ আছে সে 5টি ব্যঞ্জন বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। কি বর্ণ? বর্গীয় হচ্ছে গিয়ে কি বর্ণ বা নেতৃত্ব স্থানীয় বর্ণ। বর্গীয় বর্ণ বা হচ্ছে গিয়ে কি স্থানীয় বর্ণ? নেতৃত্ব স্থানীয় বর্ণ। মনে রাখবেন মিছিলের সবসময় হচ্ছে গিয়ে কি প্রথমে নেতারা হইতেছে গিয়ে কি আগে থাকে, নেতারা হচ্ছে গিয়ে কি কোন সময় থাকে? আগে হচ্ছে গিয়ে কি থাকে। তাহলে একটু দেখেন বর্গীয় বর্ণ কয়টি? বর্গীয় বর্ণ 5টি। বাচ্চারা আরেকবার, বর্গীয় বর্ণ কয়টি? বর্গীয় বর্ণ 5টি। কি কি ভাইয়ের সাথে উচ্চারণ করেন? ক চ ট ত প, ক চ ট ত প, ক চ ট ত প। তাহলে এই যে যে 5টি বর্গীয় বর্ণ হচ্ছে গিয়ে কি পড়ছি, 5টি বর্গীয় বর্ণ যে হচ্ছে গিয়ে কি বলছি। আচ্ছা তাহেরি হুজুরের ডায়লগ বলেন, সকলে হচ্ছে কি বলতে চাই, এইটার পরে তাহেরি হুজুরের একটা ডায়লগ বলবো। হ্যাঁ তাহলে বর্গীয় বর্ণ কয়টি? বর্গীয় বর্ণ হচ্ছে 5টি। মনে রাখবেন বর্গের শেষের যে 5টি বর্ণ আছে, বর্গের শেষের 5টি বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ। কি বর্ণ? নাসিক্য হচ্ছে গিয়ে কি বর্ণ বা উষ্ম বর্ণ। নাসিক্য বর্ণ বা কি বর্ণ বাচ্চারা? নাসিক্য বর্ণ বা উষ্ম বর্ণ। তাহলে নাসিক্য বর্ণ উষ্ণ বর্ণ কোনগুলা? যে এই সকল বর্ণগুলা উচ্চারণ করার সময় নাকের বদনায় বাড়ি খায়। বদনা তো চিনো, এটারে বলে হচ্ছে কি নাকের বদনা। তাহলে বদনার ভিতরে যে বাড়ি খায় সেগুলোকে বলবে নাসিক্য বর্ণ। কি কি? উ ই মূর্ধন্য দন্তন্য ম। আবার বলতেছি উ ই মূর্ধন্য দন্তন্য ম। আরেকবার উ ই মূর্ধন্য দন্তন্য ম। এই 5টি বর্ণকে কি বর্ণ বলা হবে? নাসিক্য বর্ণ হইতেছে গিয়ে কি বলা হবে। তাহলে দেখেন আবার বর্গের প্রথম যে 2টি বর্ণ আছে সে প্রথম 2টি বর্ণকে কি বলা হয়? অঘোষ হচ্ছে গিয়ে কি বর্ণ। কি বর্ণ? অঘোষ হচ্ছে গিয়ে কি বর্ণ। কেন? মনে রাখবেন যে সরকারি চাকরির প্রথম 2 বছর কি করতে পারে না? চুরি করতে পারে না। তাহলে এই যে প্রথম 2 বছর যে চুরি করতে পারে না এজন্য তাকে বলে অঘোষ। কি ঘোষ? অঘোষ। তাহলে বলেন অঘোষ বর্ণ কয়টি? অঘোষ বর্ণ হচ্ছে 10টি। আর পরে সবগুলো হচ্ছে গিয়ে কি বর্ণ? ঘোষ হচ্ছে গিয়ে কি বর্ণ। তাহলে ঘোষ বর্ণ কয়টি? ঘোষ বর্ণ হইতেছে 15টি। ঘোষ বর্ণ কয়টি? ঘোষ বর্ণ হচ্ছে 15টি। মনে রাখবেন বর্গের প্রথম যে বর্ণটা আছে সেই বর্ণকে বলা হয় অল্প প্রাণ। অর্থাৎ এই সিরিয়ালে যতগুলো আছে সবগুলো কি প্রাণ? অল্প হচ্ছে গিয়ে কি প্রাণ। পরেরটা কি প্রাণ? পরেরটা হচ্ছে মহাপ্রাণ। অর্থাৎ এই সিরিয়ালে 2 নাম্বার সিরিয়ালে যতগুলো আছে সবগুলো মহাপ্রাণ। তারপরে আরেকটা হচ্ছে গিয়ে কি অল্প, আরেকটা কি মহা। বুঝতে পারছি? তাহলে একটি অল্প, একটি মহা, একটি অল্প, একটি হচ্ছে গিয়ে কি মহা। এই 4টা সকলে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা একটু লিখে নেন, এটা কিন্তু প্রশ্ন আসবেই। সকলে একটু কমেন্ট করব, আপনার জন্য ভালো হবে। বউর সাথে যে গল্প করেন এখানে থাকার দরকার নাই। এই তোরা কি পাইছস? লাইভ ক্লাসের ভিতরে জামাই বউ গল্প করতেছস কি রে? আবার একজন হচ্ছে কি প্রপোজ করে। হ্যাঁ দুষ্টামি করা যাবে না বাচ্চারা। এবার মনে রাখো একটা জিনিস মনে রাখো, দেখো এখন শীতকাল শুরু হয়েছে না, তো শীতকালে দেখবো হচ্ছে গিয়ে কি হুজুররা কি করে? হুজুররা ওয়াজ করে। কয় কেমনে ওয়াজ করে? কয় ও মিয়ারা, কয় কি? কয় আখিরাতের দিন কিয়ামতের ময়দানে মা চিনবে না বাবাকে, বাবা চিনবে না মাকে, এত আদরের স্বামী চিনবে না তার বউকে, তখন তোমার কি হবে? তখন তোমার পাশে থাকবে কর্নিয়া নার্সিং কোচিং, ভর্তি হয়ে যাও আজই। বুঝতে পারছো? লেখা শেষ হলে আমরা হচ্ছে গিয়ে কি এখন কিছু প্রশ্ন হচ্ছে গিয়ে কি সমাধান করব। ঠিক আছে?
একটু প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। বলছে এখানে তাহেরি হুজুরের দেখা যাচ্ছে গেছে রে, নেটওয়ার্ক শেষ। স্যার আজকের অফলাইন ক্লাসের শেষের গল্পটা জানার জন্য নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করতেছি। নেক্সট ক্লাসে আর আসবই না আমি, ঠিক আছে? তোরা জানি তো তোরা হচ্ছে গিয়ে কিরম করবি। ওয়াশটা এরকম ছিল না তো স্যার। না, ওয়াশটা পরেরটা শেষেরটুকু আমি লাগাইছি, কর্নিয়াল নার্সিং কোচিং আমি লাগাইছি। হ্যাঁ, আচ্ছা এবার বলো তো উষ্ম বর্ণ হচ্ছে গিয়ে কি কোনগুলা? একটু আগে পড়াইছি। সকলে 1 নম্বর প্রশ্নের একটু উত্তর দাও। উষ্ম বর্ণ বা নাসিক্য বর্ণ কোনগুলা? একটু উত্তর দাও তো প্লিজ। বলো উষ্ম বর্ণ কোনগুলা? একটু সকলে কমেন্ট করবে। রিমো বলছে এ, সাব্বাস। হঠাৎ বৃষ্টি ক, সাব্বাস। সিনথিয়া, উষ্টা মারতে মন চায়। আখি, স্যার আমার কমেন্টটা পড়েন না কেন? জি আপনার কমেন্ট হচ্ছে গিয়ে কি পড়লাম, আখি আক্তার। স্যার 8 পৃষ্ঠার চিঠির তো ছবি পাইলাম না। আচ্ছা চিঠি আমি দেখাবানে। ঠিক আছে, সকলে হচ্ছে একটু দেখেন, একটু দেখেন, সকলে একটু কমেন্ট করেন। সাব্বাস সাব্বাস, ধন্যবাদ ধন্যবাদ। এরপরে পরের প্রশ্ন একটু উত্তর দিবেন সকলে। বলছে ভাষার মূল উপকরণ হচ্ছে গিয়ে কি কোনটি? মনে রাখবা এই প্রশ্নটা হচ্ছে যখন বলবে ভাষার মূল উপকরণ হইতেছে গিয়ে কি কোনটি, তখন উত্তর হবে বাক্য। আমি আবারও বলতেছি, যদি বলে ভাষার মূল উপাদান, ভাষার মূল কি? ভাষার মূল হচ্ছে গিয়ে কি উপাদান। মনে রাখবা যদি বলে ভাষার মূল উপাদান কোনটি, আমরা বলবো হচ্ছে গিয়ে কি ধ্বনি। আর যদি বলে ভাষার মূল উপকরণ কোনটি, ভাষার মূল উপকরণ হচ্ছে গিয়ে কি কোনটি? মনে রাখবা ভাষার মূল উপকরণ হইতেছে ধরো, ভাষার মূল উপকরণ কোনটি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ঠিক আছে, তাইলে এবার একটু সকলে কমেন্ট করো তো ভাষার মূল উপাদান কোনটি? এই কমেন্ট করো, ভাষার মূল উপাদান কোনটি? আমি তীব্র নিন্দা জানাচ্ছি সেই সকল অনলাইন মুনাফিকদের প্রতি যারা কিনা চুপি চুপি ক্লাস করতেছে, বন্ধু বান্ধবদের মেনশন করতেছে না। আখিরাতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে যে কর্নিয়াল নার্সিং কোচিং যখন ফ্রি ক্লাস নিছে তখন তুই শেয়ার করছিলি কিনা, তখন কি হইব? সকলে হচ্ছে গিয়ে কি আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। আর হচ্ছে 2 নাম্বারটা একটু বলেন তো ভাষার মূল উপকরণ তাহলে কোনটি হবে? একটু কমেন্ট করে আমরা জানাবো প্লিজ। ভাষার মূল উপকরণ কোনটি হবে? সকলে আমরা একটু কমেন্ট করে জানাবো প্লিজ। উপকরণ জিজ্ঞেস করছি, ওই ধ্বনি কে কে হচ্ছে গিয়ে কি উত্তর দিতেছস রে? ভাষার মূল উপকরণ বলছি, উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দিলেই কিন্তু সমস্যা। এই ভাষার মূল উপকরণ হচ্ছে গিয়ে কি কোনটি? ঠিক আছে, বাক্য। সাব্বাস সাব্বাস। তাহলে ভাষার মূল উপকরণ কোনটি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। আর যদি বলে ভাষার মূল উপাদান কোনটি, কমেন্ট করো। ভাষার মূল উপাদান কোনটি কমেন্ট করবে। আর যদি বলে ভাষার মূল উপাদান কোনটি, তাহলে উপাদান হবে কোনটি? ধ্বনি। সাবাস। যাও পাখি বলো তারে। এবার একটু দেখেন তো যৌগিক স্বর বর্ণ কয়টি? একটু সকলে কমেন্ট করবেন প্লিজ। 3 নম্বর প্রশ্ন একটু কমেন্ট করেন। যৌগিক স্বর বর্ণ কয়টি? যৌগিক স্বর হচ্ছে গিয়ে কি বর্ণ কয়টি? যৌগিক স্বর বর্ণ কয়টি? সকলে একটু কমেন্ট করবেন। জি আবির ভাই আমি দেখছি, আবির ভাই আমি দেখছি, আবির ভাই দেখছি।
তাহলে বলেন যৌগিক স্বরব বর্ণ কয়টি? মনে রাখবেন যখন বলবে যৌগিক স্বরব বর্ণ কয়টি তখন হবে যৌগিক স্বরব বর্ণ হইতেছে দুইটি। যৌগিক স্বরব বর্ণ কয়টি? যৌগিক স্বরব বর্ণ হইতেছে দুইটি। কোনটি? একটা হইতেছে ওই, সরি, একটা হচ্ছে গিয়ে কি ওই, আরেকটা হইতেছে ও। একটা হচ্ছে ওই, আরেকটা কি, আরেকটা হইতেছে ও। তাহলে এই দুইটি স্বরবর্ণকে বলবে যৌগিক স্বরবর্ণ। কেন যৌগিক স্বরবর্ণ বলবে? বলছে দুইটি স্বরবর্ণ মিলে যখন একটি বর্ণ গঠিত হয়, আরেকবার বলতেছি, দুইটি স্বরবর্ণ মিলে যখন একটি স্বরবর্ণ গঠিত হয় তখন তাকে বলবে আপনার কি যৌগিক স্বরবর্ণ। একটু দেখেন, এই ওইটা গঠিত হয়েছে অরস্যই ওই, আবার দেখলাম নতুন বই অনুযায়ী লেখা আছে ওরস্যই ওই। তো যাই বাদ দেন আপনি, অরস্যই ওই আর হচ্ছে গিয়ে কি ওরস্যই ওই। তাহলে দেখেন অ একটা স্বরধ্বনি, ই একটা স্বরধ্বনি, তাহলে দুইটা মিলা কয়টি স্বরধ্বনি হয়েছে? একটি স্বরধ্বনি। তাহলে যখন দুইটি মিলে একটি হচ্ছে গিয়ে কি স্বরবর্ণ হবে তখন তাকে বলবে যৌগিক স্বরবর্ণ। আবার দেখেন বলছে ঔ, তাহলে ঔ কি? ঔ বলছে অরস্যৌ ঔ, আবার বলছে ও রস্যৌ কি ঔ। তাহলে দুইটি স্বরবর্ণ মিলে যখন হচ্ছে গিয়ে কি একটি স্বরবর্ণ গঠিত হয় তখন তাকে বলবে যৌগিক স্বরবর্ণ। তাহলে যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুইটি। যৌগিক স্বরবর্ণ কয়টি? দুইটি। বলেন সকলে কি বুঝতে পারছেন? কানিজ ফাতেমা নূর, ইবার রহমান, শাবাশ। সকলে বলেন তো যৌগিক স্বরবর্ণ কি ক্লিয়ার বাচ্চারা? এই মিম আপা, মিম আপা, না 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 মিম আপা রাগ করেন না প্লিজ। মন চাইতেছে নিজের কমেন্টের উত্তর নিজেই দিই, তাও সারে দেয় না। মিম আপা সরি প্লিজ, সরি। ওয়াজ মাহফিলের শ্রেষ্ঠ বক্তা নাউজুবিল্লাহ, ভাবি যেন ভুলে না মুহিত ভাইয়াকে। লাবণী খাতুন, না পোলা পান দুষ্ট হয়ে গেছে, আল্লাহ বিচার করব। তাহলে আমরা একটু দেখি পরের যে এটা এগিয়ে আছে। এবার একটু দেখেন, বলছে শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে গিয়ে কি কোনটি? এটার জন্য একটা চার্ট মনে রাখবেন সকলে, সকলে একটা হচ্ছে গিয়ে কি চার্ট মনে রাখবেন। মনে রাখবেন প্রথমে হইতেছে গিয়ে কি ধ্বনি, প্রথমে কি ধ্বনি, ধ্বনি থেকে কি হয়? ধ্বনি থেকে হয় হচ্ছে গিয়ে কি শব্দ, আবার শব্দ থেকে কি হয়? বাক্য, আর বাক্য থেকে কি হয়? বাক্য থেকে হচ্ছে গিয়ে কি হয়? ভাষা। বাক্য থেকে কি হয়? বাক্য থেকে ভাষা। মনে রাখো কতগুলো ধ্বনি মিলে একসাথে কি গঠিত হবে? শব্দ। কতগুলো শব্দ মিলে গঠিত হবে? বাক্য। কতগুলো বাক্য মিলে গঠিত হবে কি? গঠিত হবে ভাষা। তাহলে আরেকবার, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? বাক্য। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। বুঝাতে পারছি? নিয়মটা বুঝতে পারছো? নিয়মটা আরেকবার বলতেছি, ধ্বনি সবার আগে কি? ধ্বনি। তাহলে কতগুলো ধ্বনি মিলে একসাথে গঠিত হয় কি? শব্দ। কতগুলো শব্দ মিলে গঠিত হয় কি? বাক্য। কতগুলো বাক্য মিলে গঠিত হয় কি? ভাষা। একবার গেল মানে আমি ঢাকা থেকে চাঁদপুর গেলাম, আবার চাঁদপুর থেকে এখন ঢাকায় ফেরত আসবো। বলছে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? বাক্য। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। বুঝাইতে পারছি? বলেন এই চারটা কি সকলে বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন? খাদিজাতুল কোবরা তানি বলছে ভাবিকে কবে দেখবো? আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই ভাবিকে। জাতির কাছে একটা অনুরোধ, মোহিত ভাইয়ের বউকে আমরা সকলেই দেখতে চাই। কর্নার নার্সিং কোচিং কাছে একটাই অনুরোধ, এস জান্নাতুন নিসা, নাহিদা ইসলাম তিশা, নুসরাত, আমার বাড়ি চাঁদপুর। তুহিন বলছে ভাইয়া আপনি না বলার আগে আপনার সকল স্টুডেন্ট বলে দিতে পারবে। বুঝলাম না। সে আমায় ভালোবাসেনি। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এটা হচ্ছে কি দেখেন, তাহলে শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি।
তাহলে পরেরটায় আমরা চলে যাই। পরেরটায় বলছে বাংলা বর্ণমালায় কয়টি বর্ণের মাত্রা নেই? মনে রাখবেন বাংলা বর্ণমালায় কয়টি বর্ণ, আমরা একটু হচ্ছে গিয়ে কি লিখি, খাতা বইতে লেখেন পূর্ণ মাত্রা, সরি সকলের চিঠি কি লেখেন যে হইতেছে গিয়ে কি পূর্ণ মাত্রা, তাহলে পূর্ণর পত্রে পরে কি থাকে? পূর্ণর পরে থাকে হচ্ছে গিয়ে কি অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, তারপর হচ্ছে গিয়ে কি অর্ধমাত্রা, তারপর হচ্ছে গিয়ে কি লেখেন মাত্রাহীন। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, আর এটা কি? আর এটা হচ্ছে মাত্রাহীন। তাহলে একটু মনে রাখবেন পূর্ণমাত্রা কয়টি? পূর্ণমাত্রা হচ্ছে 32টি, অর্ধমাত্রা কয়টি? অর্ধমাত্রা হচ্ছে 8টি, আর মাত্রাহীন কয়টি বর্ণ? মাত্রাহীন আছে হচ্ছে গিয়ে কি 10টি বর্ণ। তাহলে হচ্ছে গিয়ে কি পূর্ণমাত্রা কয়টি? পূর্ণমাত্রা হচ্ছে 32টি, অর্ধমাত্রা কয়টি? অর্ধমাত্রা হচ্ছে 8টি, আর মাত্রাহীন কয়টি? মাত্রাহীন হচ্ছে 10টি। তাহলে পূর্ণ, অর্ধ, মধ্য। তাহলে বলছে বাংলা বর্ণমালায় কয়টি বর্ণের মাত্রা নেই? তাহলে কয়টি হবে? 10টি হচ্ছে গিয়ে কি বর্গের মাত্রা হবে। তাহলে একটু বলেন বাংলা বর্ণমালায় পূর্ণ বর্গ মাত্রা কয়টি? সকলে একটু কমেন্ট করবো, বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা কয়টি? তাহলে বলেন বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা কয়টি? বাচ্চারা এই ক্লাসটা শেয়ার করে না কে রে? ক্লাসটা শেয়ার করে না কেন? একটু শেয়ার করা যাবে? ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তো শেয়ার করা উচিত। আপনারা কি বলেন? আমার কাছে মনে হয় যে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করা উচিত। আপনারা কি মনে হয়? আপনাদের যদি মনে হয় যে ক্লাসটা শেয়ার করা উচিত তাহলে একটু শেয়ার করবেন না? ভাইয়া আপনি কি সিঙ্গেল? আমার মতো সবাই জানতে চায়। আল্লাহ আমার চোখকে পবিত্র করে দাও কমেন্ট থেকে। ফারহানা উঠতি মানে কাকরাল মসজিদের ইমাম আসছে আমাদের ক্লাসে রে। সকলে সকলে 32টি, সাব্বাস ভাই। আপনি এত কথা বলেন মুখ লেগে যায় না? হাবিবা খানম মাগো এই কথা কল লেগে তো আমার টেহা দেয় ভাই। ফার্ম গেটের হকার আর আমার ভিতরে তো পার্থক্য নাই। ফার্ম গেটের হকারও কথা কয়, আমারও কথা কয়, হকারও টেহা কামাই, আমিও টেহা কামাই। এই কথা কল লেগে তো আমাকে টেহা দেয় রে মা। তারপর আমরা দেখব আরেকটা কথা, কর্নিয়ার নার্সিং কোচিংয়ের এখনও যারা রেজাল্ট পরবর্তী ব্যাচে যারা হচ্ছে গিয়ে কি ভর্তি হইতে হচ্ছে গিয়ে কি চান নাই, ফার্স্ট টাইম কর্নিয়ার ক্লাস করছি, কেমন লাগতেছে আমিনা বেগম? ক্লাস কেমন লাগতেছে একটু বলবেন প্লিজ। একটু হচ্ছে গিয়ে কি দেখেন আমাদের কর্নিয়ার নার্সিং কোচিংয়ে যারা হচ্ছে গিয়ে কি অফলাইন ব্যাচে বা অনলাইন ব্যাচে এখনও যারা ভর্তি হন নাই তারা হইতেছে গিয়ে কি এখন চাইলেই ভর্তি হতে পারবেন। আমাদের নতুন ব্যাচ এখনও হচ্ছে গিয়ে কি রানিং আছে, কারণ যেহেতু আপনাদের নার্সিং পরীক্ষাটা মার্চ বা এপ্রিলের আগে হচ্ছে না, আমরা যতটুকু আশা করতেছি মার্চ বা এপ্রিলের আগে যেহেতু হচ্ছে না, তাহলে আপনি চিন্তা করেন আপনার হাতে এখনও 4টা মাস সময় আছে। তো আপনারা যারা এখনও বিভিন্ন প্রকার কোচিং সেন্টারে দৌড়াচ্ছেন বা আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটা পাচ্ছেন না, আমি অনুরোধ করব একবার কর্নিয়ার নার্সিং কোচিংয়ের ক্লাসগুলো দেখেন না, কেমন লাগে। আমার মনে হয় আপনি অসন্তুষ্ট হবেন না। তাহলে যদি হচ্ছে গিয়ে কি অসন্তুষ্ট না হন তাহলে ভর্তি হয়ে যাবেন, বুঝতে পারছি। আর যদি আপনার টাকা পয়সার যদি কোনো ঝামেলা থাকে, আরে একটু 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 আপনি দেখেন, তাহলে হচ্ছে গিয়ে কি যদি আপনার থাকে কী ধরে বললাম, আপনি যদি 3 মাস বা 4 মাসে যদি নিজের স্বপ্নটা যদি পূরণ করতে চান তাহলে সেটা কি হবে? তাহলে হচ্ছে আপনার কর্নিয়ার নার্সিং কোচিংয়ের অনলাইন বা অফলাইনে ভর্তি হতে পারেন। হ্যাঁ, একটু ভর্তি হয়ে নেবেন, কি বলেন? ভর্তি হয়ে নেওয়া উচিত না? এবার দেখেন বলছে ক থেকে ল পর্যন্ত হবে না, সরি এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, বলছে ক থেকে ম পর্যন্ত। আমি আবার বলতেছি এখানে একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ আমি একটু সরি বলতেছি, সকলে একটু সরি বলতেছি, সকলে একটু সরি বলতেছি। কর্নিয়ার নার্সিং কোচিংয়ের ক থেকে ম পর্যন্ত বলছে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? একটু আগে আমরা একটু পড়ছি, একটু কমেন্ট করা যাবে? একটু কমেন্ট করা যাবে? হ্যাঁ বলেন তো ক থেকে ম পর্যন্ত। সাব্বাস সকাল বলছে ক। লামিয়া 28টি। কিরে লামিয়া? আফরোজ, তারপর কি বলছে তানি 25টি। সাব্বাস।
ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে কি দেখেন, তাহলে ক থেকে ম পর্যন্ত হইতেছে বর্ণ কয়টি, বর্ণ হইতেছে 25টি। ক থেকে বর্ণ কয়টি, 25টি। আজকে অনেক মেধাবী স্টুডেন্ট ক্লাস করতেছে, এই ধন্যবাদ মেধাবী স্টুডেন্টদের ধন্যবাদ। এবার হচ্ছে কি দেখেন, বলছে উষ্ঠধ্বনি ব্যঞ্জনগুলো হলো উষ্ঠধ্বনির ব্যঞ্জন। উষ্ঠধ্বনি মানে কি বলছে, যেই সকল ধ্বনিগুলা উচ্চারণ করার সময় ঠোঁটের ব্যবহার হয়। মনে রাখবেন, কিছু কিছু ধ্বনি আমরা ঠোঁট দিয়ে উচ্চারণ করি, কিছু কিছু ধ্বনি আমরা কণ্ঠ দিয়ে উচ্চারণ করি, কিছু কিছু ধ্বনি আমরা তালব্য মানে তালু দিয়ে উচ্চারণ করি, কিছু কিছু ধ্বনি আমরা দন্ত বা দাঁত দিয়ে উচ্চারণ করি। ঠিক একই রকম আপনাকে এখন বলছে যে উষ্ঠধ্বনি হচ্ছে গিয়ে কি কোনটি, কমেন্ট করা যাবে উষ্ঠধ্বনি, এটা কমেন্ট করা যাবে উষ্ঠধ্বনি। আচ্ছা, উষ্ঠধ্বনি কোনটি? উষ্ঠধ্বনি হচ্ছে প, ফ, ব, ভ, ম। আবার বলতেছি, উষ্ঠধ্বনি কোনটি? উষ্ঠধ্বনি হচ্ছে প, ফ, ব, ভ, ম। সকলে একটু হচ্ছে গিয়ে কি লেখা রাখবেন, সকলে একটু হচ্ছে গিয়ে কি লেখা রাখবেন, সকলে একটু হইতেছে গিয়ে কি লেখা রাখবেন। এই যে যেই ট, ঠ, ড, ড মূর্ধন্য, এগুলা কি ধ্বনি? এগুলো হচ্ছে মূর্ধা। এগুলা কি? এগুলো হইতেছে মূর্ধা। এবার দেখেন ত, থ, দ, দ দন্তন্য, এগুলা কি ধ্বনি? এগুলো হচ্ছে দন্ত বা দাঁত দিয়ে উচ্চারিত হয়। তারপরে এই যে যেই চ, স বর্গীয় জ, ইয়, এগুলা কি দিয়ে উচ্চারিত হয়? এগুলা তালব্য বা তালু দিয়ে উচ্চারিত হয়। আর এই যে যেই প, ফ, ব, ভ, ম, এগুলা উষ্ঠ বা ঠোঁট দিয়ে উচ্চারিত হয়। এগুলো উষ্ঠ বা কি দিয়ে উচ্চারিত হবে বাজান? ঠোঁট দিয়ে হইতেছে গিয়ে কি উচ্চারিত হবে। বোঝাতে পারছি? সকলে কি বুঝতে পারছেন? ঠোঁট দিয়ে, তাপস্বী, সাব্বাস ভাইয়া। উত্তর দেখেন রিমা বৈষ্ণব, আচ্ছা বৈষ্ণব, সরি সরি। আচ্ছা, সকলে কি বুঝতে পারছেন? বুঝে থাকলে কি একটু কমেন্ট করা যাবে? এই এখনো ক্লাসটা কিন্তু শেয়ার করা হচ্ছে না, প্রায় শতাধিক স্টুডেন্ট আমার ক্লাস করতেছে কিন্তু ক্লাসটা শেয়ার করছে না। বিষয়টা কি খারাপ দেখা যাইতেছে না? শতাধিক স্টুডেন্ট ক্লাস করতেছে কিন্তু ক্লাসটা শেয়ার করতেছে না, বিষয়টা কিন্তু খারাপ দেখা যাচ্ছে। তাহলে আপনারা একটু আরেকবার ক্লাসটা একটু শেয়ার করে দিবেন নাকি? আরেকবার কি একটু ক্লাসটা শেয়ার করে দেওয়া যাবে? আরেকবার একটু হচ্ছে গিয়ে কি ক্লাস করে দেন না প্লিজ। ধরো ক্লাস করে দেন না, কি হবে জানি, শেয়ার করে দেন। হ্যাঁ সকালে একটু ক্লাসটা শেয়ার করে দেন না প্লিজ। আচ্ছা দেখেন, বলছে খণ্ডত প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খণ্ডরূপ দেন? হ্যাঁ উত্তরই কিন্তু কই দিছে। আবার দেখেন প্রশ্নের ভিতরে উত্তর আছে, বলছে খণ্ডত আমরা কি উচ্চারণ করি? খণ্ডত, অর্থাৎ তয়ের, ও মা দেখছ অবস্থাটা। দেখেন এই যে যে ত আছে, সেই তয়ের হইতেছে গিয়ে কি আপনার যে হচ্ছে খণ্ডরূপ আছে, সেই খণ্ডরূপকে বলা হচ্ছে গিয়ে কি খণ্ডত। তয়ের যে হচ্ছে গিয়ে কি খণ্ডরূপ আছে, একে কি বলবে? একে হচ্ছে গিয়ে কি খণ্ডত। আবারও বলতেছি, তয়ের যে হচ্ছে গিয়ে কি খণ্ডরূপ আছে, তাহলে হচ্ছে গিয়ে কি সেটা কি হবে? খণ্ডত, তয়ের খণ্ডরূপ। 8 নাম্বার। 9 নাম্বার বলা আছে দুইটি স্বরের মিলিত ধ্বনিতে হচ্ছে গিয়ে কি ওই, একটু আগে হচ্ছে গিয়ে কি পড়াইছি। এবার বলেন ওই সৃষ্টি হয় কোন কোন ধ্বনির মিলিত রূপে? একটু কমেন্ট করা দেন তো, কমেন্ট করেন তো। ওই একটু আগে পড়াইছি। এই তৌহিদটা কে রে? তৌহিদটা কে? তৌহিদ ক্লাসগুলো হচ্ছে গিয়ে কি কিন্তু ই করা যাবে না, তোমার প্রতি সকলে বিরক্ত। তৌহিদ ক্লাসগুলো করা যাবে না, এইসব করা যাবে না। সরি বলো তৌহিদ, সরি বলো। আচ্ছা তাহলে দেখেন ওই হয় কিভাবে? ওই হয় হচ্ছে গিয়ে কি অরস্যই ওই, অরস্যই কি ওই, বুঝাইতে পারছি? অরস্যই হচ্ছে গিয়ে কি, সাব্বাস। একটু আগে আমরা হচ্ছে গিয়ে কি বুঝাইছি যে অরস্যই কি হবে? ওই হইতেছে গিয়ে কি হবে। তাহলে একটু দেখেন
পরেরটা পরেরটা বলছে কোনটি উষ্ম বর্ণ, সরি উষ্ঠ বর্ণ, উষ্ঠতে একটু জফল হবে, সরি উষ্ঠ হচ্ছে গিয়ে কি বর্ণ, তাহলে উষ্ঠ বর্ণ কোনগুলা? উষ্ঠ বর্ণ হচ্ছে, আবারও বলতেছি, ত বর্গীয় যে বর্ণগুলো আছে সেগুলো কি দন্ত বর্ণ, মানে দাঁত দিয়ে উচ্চারিত হয়। তাহলে ত, থ, দ এগুলা সব হচ্ছে গিয়ে কি দন্তর ভিতরে পড়বে। ক যেই বর্ণ আছে সেই ক বর্ণগুলো হচ্ছে কণ্ঠ দিয়ে উচ্চারিত হয়। কি দিয়ে উচ্চারিত হবে? কণ্ঠ। আর এই যে প বর্গীয় যে বর্ণগুলো আছে সেই প বর্ণগুলো উষ্ঠ দিয়ে উচ্চারিত হয়। দেখবা মায়া মানুষ লিপস্টিক লাগাইলে যেইভাবে বলে, এই যে মন করে না, তো এরকম দেখবা যে মায়া মানুষ তাহলে হচ্ছে গিয়ে কি লিপস্টিক লাগালে যেরকম উচ্চারণ করে এরকম উচ্চারণ করবা, যে প, ফ, ব, ভ, এবার হচ্ছে গিয়ে কি উচ্চারণ করবা, বুঝতে পারছো? সাব্বাস সাব্বাস সাব্বাস। তারপরে 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 আমরা একটা আগাই। বলছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? একটু হচ্ছে গিয়ে কি সকলে লেখা রাখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? বলছে স্বরবর্ণের স্বরবর্ণের হচ্ছে গিয়ে কি সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? বলা হয় কার। মানে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে, মানে অ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে কি নাই, তাহলে আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে কি আর। এই যে দেখেন আ, এই আয়ের আমরা সংক্ষিপ্ত কি লিখি? এইভাবে হচ্ছে গিয়ে কি লিখি। তারপর রস্যই, এটার সংক্ষিপ্ত কি লিখি আমরা? এইভাবে হচ্ছে গিয়ে কি লিখি। দীর্ঘ ই, এটার সংক্ষিপ্ত আমরা কি লিখি? দীর্ঘ ই হচ্ছে গিয়ে কি লিখি। বুঝতে পারছেন? তাহলে এগুলো হইতেছে পূর্ণ রূপ, আর এগুলো কি রূপ? এগুলো সংক্ষিপ্ত রূপ। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার। তাহলে কার আছে কয়টি? মনে রাখবেন, কার আছে 10টি। কার আছে কয়টি? কার আছে হচ্ছে গিয়ে কি 10টি। আর ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হবে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হবে হচ্ছে গিয়ে কি ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হবে? ফলা। এই ফলা আছে কয়টি? এই ফলা আছে হচ্ছে 6টি। ফলা কয়টি? ফলা হইতেছে 6টি। আর 6টি ফলা কি কি মনে রাখবেন? মনে রাখবেন এইভাবে, যে মজার লবণ, মজার লবণ। মজার লবণ মানে কি? মতে মফলা, জতে জফলা, রতে হচ্ছে গিয়ে কি রফলা, লতে হচ্ছে গিয়ে কি লফলা, বতে বফলা, দন্তন্যতে কি ন হচ্ছে গিয়ে কি ফলা। বুঝতে পারছি? এইটা সকলে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন প্লিজ। সকলে কি একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন প্লিজ। নেক্সট অফলাইন ক্লাসের অপেক্ষায়। সুমাইয়া মিম, দুষ্টামি করা যাবে না। দেবকুমার কুণ্ড, অনেক দিনের ইচ্ছা আপনার। রূপম দেব কুণ্ড, স্যারের ইউটিউব চ্যানেল আছে কি? না, স্যারের কোনো চ্যানেল নাই। ঠিক আছে, এই স্যার খুবই হচ্ছে অখ্যাত একজন শিক্ষক। সে বাংলা কিছুই পারে না পড়াইতে। ফার্ম গেট নিচের থেকে মনে করো যে মানে একটু ঘুরা ফিরে আমি ঘুরতেছিলাম। শোনো, কর্নেল নার্সিং কোচিংয়ের আমি কীভাবে ক্লাস নিতেছি একটু ইতিহাসটা তোমাকে শোনাই। ইতিহাসটা কীরকম? একদিন আমার পকেটে অনেক টাকা নাই, বুঝতে পারছো? তো টাকা নাই, গরিব গারাপ হচ্ছে গিয়ে কি মানুষ। তো RS বিল্ডিংয়ের নিচে আইসা তোমার মাসুদ ভাইরে বললাম যে ভাই আমাকে কি 10টা টাকা দেওয়া যাবে? তখন মাসুদ ভাই বললো আপনি কি ক্লাস নিতে পারেন? মানে আমি বললাম যে হ্যাঁ ভাই ক্লাস নিতে পারেন। পরের থেকে মনে করে যাচ্ছে মাসুদ ভাই একদিন ক্লাসে ঢুকাই দিল। ঢুকাই থেকে পরে এই ক্লাস টাস নেই। এই মাসুদ ভাই ক্লাস টাস না নিলে আবার ভিক্ষা করতে হবে। আরে কষ্ট রে। রোকেয়া হাফিজ তাপসী, বুঝলাম না ভাইয়া। আপনার হচ্ছে গিয়ে কি বাসা কোথায়? একজন লেখছে নাটক কম করো প্রিয়। রাজটা কেমন লাগে?
ভাইয়া এইবার তাহলে স্বজন স্যারে বলা যাবে দুষ্টু কোকিল ডাকেরে কুকুকু, এটা ট্রান্সলেশন কইরা দেন। আই আই স্বজন ধরা খেয়ে গেছে, স্বজন ধরা খেয়ে গেছে। আচ্ছা তাহলে হচ্ছে কি দেখেন, এরপরের স্লাইডে আমরা একটু চলে যাই। এরপরের স্লাইডে বলছে কোনটি মহাপ্রাণ হইতেছে গিয়ে কি ধ্বনি, কোনটি মহাপ্রাণ ধ্বনি। মনে রেখে দেন, আমরা প্রথমে কি বলছিলাম যে বর্গের প্রথম যে ধ্বনিটা আছে মানে ক চ ট ত প, ক চ ট ত প, এগুলোকে বলা হয়েছে গিয়ে কি প্রাণ, এগুলোকে বলা হচ্ছে গিয়ে কি অল্প প্রাণ। এগুলোকে কি বলবে, এগুলোকে বলবো হচ্ছে গিয়ে কি অল্প প্রাণ। আর হইতেছে গিয়ে কি এই যে যেই ক খ, খ যেই আছে মানে দ্বিতীয় যেই বর্ণ আছে যে খ, তারপর হচ্ছে গিয়ে কি খয়ের পরে জানি কি আছে স, তারপরে ওই দিকে কি ট ঠ, তারপর হচ্ছে গিয়ে কি প ফ, তারপরে কি ত থ। তাহলে এই যে হচ্ছে গিয়ে কি বর্ণগুলা আছে এগুলো হচ্ছে গিয়ে কি প্রাণ, এগুলা মহাপ্রাণ ধ্বনি। এগুলা কি প্রাণ ধ্বনি, মহাপ্রাণ। তাহলে উচ্চারণ কোনটা হবে, সরি সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে ক নাম্বারটা। সঠিক উত্তর কোন নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে গিয়ে কি ক নাম্বারটা হচ্ছে গিয়ে কি হবে। আচ্ছা এবার হইতেছে গিয়ে কি দেখেন, এর পরের প্রশ্নে আমরা একটু চলে যাচ্ছি। এর পরের প্রশ্নে সবাই দেখবেন, বলছে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হইতেছে গিয়ে কি কোনটি, একটু মনে রাখেন। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনটা জানেন, যেই ধ্বনিগুলা উচ্চারণ করার সময় জিহ্বা এক পাশে হচ্ছে গিয়ে কি আঘাত খায় তাকে বলবে পার্শ্বিক স্বরধ্বনি। কি স্বরধ্বনি, পার্শ্বিক হচ্ছে গিয়ে কি স্বরধ্বনি। এই যে যেই হ এবং কি তালবাস্য আছে এগুলাকে বলা হয় উষ্ম বর্ণ। কি বর্ণ, উষ্ম হচ্ছে গিয়ে কি বর্ণ। আর এই যে যেই র আছে সেই র কে বলা হয় কম্পনজাত ধ্বনি। এগুলাকে কি বলা হবে, এগুলাকে বলা হবে কম্পনজাত হচ্ছে গিয়ে কি ধ্বনি। অর্থাৎ এগুলো উচ্চারণ করার সময় আপনার কি করা হয়, এগুলো হইতেছে গিয়ে কি কম্পন করে, এগুলো হইতেছে গিয়ে কি হবে উচ্চারণ। যেমন বলা আছে মানে র র, তাহলে এই যে র আছে সেই র উচ্চারণ করার সময় কি করছে, জিহ্বাটা কাঁপছে, তাহলে কাঁপলে সেটা কি হবে কম্পন জাত হচ্ছে গিয়ে কি ধ্বনি। আর এই যে ল আছে সেই ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি। লকে হচ্ছে গিয়ে কি ধ্বনি বলা হয়, পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ। আবারও বলতেছি, লকে কি বলা হয়, লকে বলা হইতেছে গিয়ে কি পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক হচ্ছে বর্ণ। বুঝতে পারছি? আচ্ছা তাহলে একটু সকলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপরে আবারও বলতেছি, যারা কর্নার নার্সিং কোচিং এ এক্সাম ব্যাচে ভর্তি হইতে চান মানে পরীক্ষা দিতে চান, এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা বসে বসে পরীক্ষা দিতেছে, কি সুন্দর। তাহলে এই ছোট ছোট বাচ্চাদের মতো যদি হচ্ছে কি আপনারা পরীক্ষা দিতে চান, আর অনলাইন এবং অফলাইনে মনে রাখবেন, অফলাইনে যদি ম্যাটেরিয়াল সহ, ম্যাটেরিয়াল মানে কি এই যে হচ্ছে গিয়ে কি বইগুলা যে আমাদের এখানে আছে, অর্থাৎ কি জানো এটা ফিজিক্স কেমিস্ট্রির জন্য ডাইজেস্ট, তারপর হচ্ছে গিয়ে কি লাইফ সেভিং ড্রাগ, আল্লাহ জানে কার জীবন সেভ করছে, আর একটা হচ্ছে গিয়ে কি সাধারণ বিজ্ঞানের হচ্ছে গিয়ে কি বইগুলো আছে। এরকম 7টি বই সহ আপনি যদি ভর্তি হইতে চান তাহলে আপনার ম্যাটেরিয়াল সহ কোর্স ফি কত 5,000, আর ম্যাটেরিয়াল ছাড়া কোর্স ফি কত 3,000। আর অফলাইনে যদি ভর্তি হইতে চান, সরি অনলাইনে যদি ভর্তি হইতে চান মাত্র 2,000 টাকা। অনলাইনে ভর্তি হয়ে যান নাকি, কি বলেন? মাসুদ ভাই অফলাইন বলে, আমরা বলবো অনলাইন, ঠিক না? আচ্ছা কে দেখেন, বর্ণমালায় পূর্ণমাত্রা এবং অর্ধমাত্রার সংখ্যা কয়টি, এটা একটু আগে পড়াইছি, একটু বলেন তো। এই পূর্ণমাত্রা এবং অর্ধমাত্রা কোনটি একটু বলেন তো। অনলাইনে আর অফলাইনে কি একই বই দেওয়া হয়? জি, রোকে হাফিজ তাপসী একই বই দেওয়া হবে, সমস্যা নেই। বলেন বলেন 14 নাম্বারটার উত্তর দেন। সুমাইয়া ইসলাম, সামিয়া ইসলাম। আচ্ছা সামিয়া ইসলাম আপু গো, সব কমেন্ট তো দেওয়া সম্ভব না রে বোন। এই তৌহিদ, এই ভাই তৌহিদ এই করেন তো, ও বেয়াদব হয়ে গেছে ম্যাম। জি জি ভাই ধন্যবাদ। সবাই কমপ্লেন করতেছে, কমেন্ট সবাই কমপ্লেন করতেছে।
এই শামীম, ওয়ালাইকুম আসসালাম। আমাদের কর্নিয়ার নার্সিং কোচিংয়ের একজন হচ্ছে গিয়ে কি বেস্ট গণিতের শিক্ষক, যার ক্লাস আমি নিজেই করি। হ্যাঁ, তিনি হচ্ছে শামীম। আমাদের কর্নিয়ার নার্সিং কোচিংয়ের গণিতের এখন পর্যন্ত বেস্ট হচ্ছে গিয়ে কি শিক্ষক। মানে শামীমের ক্লাসগুলো করবেন সকলে। হ্যাঁ, আমাদের অঙ্ক শিক্ষক, দেখবেন যে অনেক বড় বড় অঙ্কগুলা কীভাবে শর্টকাট টেকনিকে শামীম বুঝায়। এবং অঙ্কের যে শিক্ষক আছে তারা সবসময় একটু গম্ভীর থাকে, কিন্তু শামীম অনেক হাসি খুশি নিয়ে পড়ায়। হ্যাঁ, আপনারা সকলে একটু শামীমের ক্লাস করবেন। আমাদের কর্নিয়ার নার্সিং কোচিংয়ে অনুরোধ থাকবে, যেই দিনই হচ্ছে গিয়ে কি শামীমের ক্লাস হয় সকলে করবেন, কারণ আমি নিজেও করি। ঠিক আছে? তাহলে দেখবেন যে হচ্ছে গিয়ে কি পূর্ণমাত্রা, অর্ধমাত্রা হচ্ছে গিয়ে কি বর্ণের সংখ্যা কয়টি? 32 এবং 8 হচ্ছে গিয়ে কি 10। বুঝতে পারছেন? এবার দেখেন বলছে ডয় শূন্যর এবং ডাই শূন্যর, এগুলো কি একটু মনে রাখেন। ডয় শূন্যর এবং ডাই শূন্যরকে বলা হয় তারণজাত ধ্বনি। কি জাত ধ্বনি? তারণজাত ধ্বনি। মনে রাখেন, গৃষ্ট বর্ণ কোনগুলা জানেন? বলছে যেই সকল বর্ণ উচ্চারণ করার সময় হচ্ছে গিয়ে কি খায়, বলা হইতেছে গিয়ে কি আপনার ঘষা খায়। ঘষা কোনটা? মানে এই যে কণ্ঠধ্বনি আছে না, এই কণ্ঠ থেকে ঠোঁট পর্যন্ত কোথাও না কোথাও ঘষা খাবে। তাহলে ঘষা যে ধ্বনিগুলো খায় সেগুলোকে বলে গৃষ্ট বর্ণ। কি বর্ণ? গৃষ্ট হচ্ছে গিয়ে কি বর্ণ। আবার দেখবেন নাসিক্য বর্ণ কোনগুলা? ওই যে একটু আগে আমরা বলছিলাম উ, ইয়, মূর্ধন্য দন্তন্য ম। আবার বলতেছি উ, ইয়, মূর্ধন্য দন্তন্য ম। তাহলে যেই সকল ধ্বনিগুলো উচ্চারণ করার সময় নাকের বদনা হইতেছে গিয়ে কি বাড়ি খাবে, তাকে বলবে নাসিক্য ধ্বনি। আর ওষ্ঠধ্বনি কোনগুলা? ওই যে ঠোঁটের হইতেছে গিয়ে কি আগা দিয়ে উচ্চারিত হয়। তাহলে ডয় শূন্যর এবং ডাই শূন্যর এগুলো কি ধ্বনি? এগুলো হচ্ছে তারণজাত ধ্বনি। সকলে বুঝতে পারলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, তারপর আবার বলছে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? বাচ্চারা তাহলে হচ্ছে একটু মনে রাখেন, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? আরেকবার, ধ্বনি। ধ্বনির পরে কি আসে? শব্দ। শব্দের পরে কি আসে? বাক্য। আর বাক্যের পরে কি আসে? ভাষা। বুঝতে পারছি? তাহলে একটু দেখেন যে বলছে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি। তাহলে দেখেন তো, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। তাহলে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি হবে? শব্দ। বুঝতে পারছি? বুঝতে পারছি সকলে? সকলে বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে কি একটু সকলে দেখবেন যে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। এই এখনো কিন্তু ক্লাসটা শেয়ার হচ্ছে না, বিষয়গুলো কিন্তু আমার সাথে মোনাফিকি হচ্ছে। সেই সকল মোনাফিকদের তীব্র নিন্দা জানাচ্ছি। এবার দেখেন বলছে ত, থ, দ, ধ, দন্তন্য। তাহলে দন্তন্যকে এগুলোকে কি বর্ণ বলা হবে? এগুলোকে বলবে দন্ত বর্ণ। কি বর্ণ? দন্ত বর্ণ। সকলে একটু উচ্চারণ করেন। সকলে একটু হচ্ছে গিয়ে কি উচ্চারণ হচ্ছে গিয়ে কি বলেন? এস জান্নাতুন নিসা। জান্নাতুন নিসা, অসংখ্য ধন্যবাদ। আমার অ্যাডমিশন টাইমের গণিতের বেস্ট টিচার শামীম। শামীম ধন্যবাদ, তুমি ভালো করতেছো শামীম। একটা জিনিস সকল হচ্ছে গিয়ে কি খেয়াল করবেন, আসলে ওই কোচিংটাই ভালো বা ওই কোচিংয়ের ক্লাসগুলোই ভালো, যেই কোচিংয়ের টিচারগুলো ভালো। কেন টিচারগুলো ভালো? মানে পড়াবে তো কোচিং তো পড়ায় না, পড়ায় হচ্ছে টিচাররা। আপনারা আমাদের কর্নিয়ার নার্সিং কোচিংয়ের টিচার প্যানেলগুলো দেখেন। আমাদের হচ্ছে গিয়ে কি শামীম আছে, ও হচ্ছে গিয়ে কি আপনার নার্সিং থেকে বিএসসি কমপ্লিট করা। আমাদের পপি আছে। ও আরেকটা মজার ঘটনা, এই যে শামীম এবং কি পপি, আপনারা জানেন এবং জেনে খুশি হবেন, শামীম এবং পপি কিন্তু আমাদের কর্নিয়ার নার্সিং কোচিংয়ের গর্বিত স্টুডেন্ট। অর্থাৎ ওদের নিয়ে আমরা গর্ব করি। ওরা আমাদের কোচিংয়ে পড়ে আবার আমাদের কোচিংয়ের শিক্ষক। বুঝতে পারছেন? আবার দেখবেন আমাদের স্বজন স্যার আছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BA MA হচ্ছে গিয়ে কি পাশ করা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছি। মানে আমাদের যে প্যানেলটা আছে না, যে টিমটা আছে না, কর্নিয়া টিম, এটা আমার মনে হয় বেস্ট। হ্যাঁ, আপনি একটু দেখবেন। আর আমাদের শিক্ষকরা, আপনি একটু খেয়াল করে দেখবেন, আমাদের শিক্ষকরা কিন্তু কখনো স্লাইড দেখে দেখে পড়ায় না। আমাদের শিক্ষকরা হচ্ছে কি পড়ায় কীভাবে? তাদের মাথাটাই একটা স্লাইড। বুঝতে পারছেন? প্রত্যেকটা শিক্ষকের। আজকে খালি শুধুমাত্র ভাই বলছে তাই বলে হচ্ছে গিয়ে কি শিট, লেকচার শিট দেখে পড়াচ্ছি বা স্লাইড দেখে পড়াচ্ছি। তারপরও দেখেন অনেক এক্সট্রা তথ্য দেওয়া হচ্ছে। তো কর্নিয়ার নার্সিং কোচিংয়ের টিচার সম্পর্কে যারা হচ্ছে ভর্তি হয়েছে, আপনারা একটু তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই এখানকার টিচারগুলো কীরকম। আরেকটা মজার ঘটনা বলি, কর্নিয়ার নার্সিং কোচিংয়ের যে টিচারগুলো আছে তারা দেখবেন যে তারা কি করে, তারা টিচারদের স্টুডেন্টদের সাথে স্টুডেন্ট হিসেবে মিশে না, তারা হচ্ছে গিয়ে কি আপন ছোট ভাই বোন হিসেবে হচ্ছে গিয়ে কি মিশে। যেমন আমার একটা ছোট বোন আছে, হচ্ছে গিয়ে কি বললাম না যে মিলি, কঠিন। বুঝতে পারছেন?
শামীম ভাইয়ের ক্লাস অনেক ভালো লাগে, সাব্বাস সাব্বাস, বুঝতে পারছেন? এটি ওস্তাদ কই ভালো ভালো কমেন্ট করাচ্ছি, আপনি এগুলো স্ক্রিনশট দিবেন না, স্ক্রিনশট দিয়ে পেজে দিবেন যে আমাদের ক্লাস সম্পর্কে দেখুন ছেলেমেয়েদের মতামত, বুঝবেন না? নাই আমি বন্ধ করে হাতে। আচ্ছা এই সরি সরি একটু পানি খেতে গেছিলাম, হ্যাঁ সরি। আচ্ছা হচ্ছে গিয়ে কি সরি সরি। আচ্ছা তারপর দেখেন, তাহলে আরেকটু হচ্ছে গিয়ে কি দেখাই, আরেকটু হইতেছে গিয়ে কি দেখাই, একটু দেখেন। বলা আছে বাংলা বর্ণমালায় কয়টি পূর্ণমাত্রার বর্ণ আছে? তাহলে আমরা সকলেই জানি বাংলা বর্ণমালায় হচ্ছে গিয়ে কি পূর্ণবর্ণ আছে কয়টি? 32টি, কারণ একটু আগে বলছি 32, 8 আর একটা হচ্ছে গিয়ে কি 10। নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের কোনটি হচ্ছে গিয়ে কি ব্যবহৃত হয়? এক, গোটা, একটা, একটি। মনে রাখবেন নির্দিষ্ট বোঝাতে ব্যবহৃত হয় একটি, নির্দিষ্ট বোঝাতে ব্যবহৃত হবে টি। আবার বলতেছি নির্দিষ্ট ব্যবহৃত হবে গিয়ে কি টি। আর যদি হচ্ছে গিয়ে কি আপনি আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, একের সাথে কখন টাটি যুক্ত করলে নির্দিষ্ট হবে আর কখন টাটি যুক্ত করলে অনির্দিষ্ট হচ্ছে গিয়ে কি হবে সেটা আপনি একটু দেখেন। বলা আছে একটি কলম আমাকে দেন, বলা আছে হচ্ছে গিয়ে কি কয়টি কলম দেন? একটি হচ্ছে গিয়ে কি কলম হইতেছে গিয়ে কি আমাদেরকে দেন। তাহলে বলেন কয়টি কলম দিছে? আমাদের হচ্ছে গিয়ে কি একটি হচ্ছে গিয়ে কি কলম দিছে, বুঝতে পারছেন? আবার বলছে যে এক যে ছিল একটি রাজা, বলেন তো কোন যে ছিল কোনটি রাজা? এটা কি নির্দিষ্ট? এটা নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট। তাই একের সাথে টাটি যুক্ত করলে কখন নির্দিষ্ট হবে কখন অনির্দিষ্ট হবে সেটা বাক্যের উপর ডিপেন্ড করবে। হানিবানি বুঝতে পারছেন? হানিবানি আপা বুঝতে পারছেন? আচ্ছা এবার একটু দেখেন, বলছে একক বা একাধিক অর্থবোধক ধ্বনির সম্মিলিত রূপের সম্মেলনে তৈরি শব্দের ক্ষুদ্রাংশকে কি বলা হবে? এবার একটু মনে রাখবেন শব্দের ক্ষুদ্র অংশকে বলা হয় রূপ। আবারও বলতেছি শব্দের ক্ষুদ্র অংশ, শব্দের ক্ষুদ্র অংশকে বলা হয় হচ্ছে গিয়ে কি রূপ। আবারও বলতেছি শব্দের ক্ষুদ্র অংশকে কি বলা হবে? রূপ। এজন্য দেখেন প্রত্যেকটা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? প্রত্যেকটা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে কি 4টি। প্রত্যেকটা ব্যাকরণের হচ্ছে গিয়ে কি আলোচ্য বিষয় কয়টি? প্রত্যেকটা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি। যেমন ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ হচ্ছে গিয়ে কি তত্ত্ব। তখন দেখবেন যে শব্দ তত্ত্বের আরেকটা নাম লেখা আছে রূপ তত্ত্ব। শব্দ তত্ত্বের আরেকটা নাম কি আছে? রূপ হচ্ছে গিয়ে কি তত্ত্ব। তাহলে মনে রাখবেন শব্দের ক্ষুদ্রতম একককে কি বলবে বাচ্চারা? শব্দের ক্ষুদ্রতম একককে বলবে রূপ। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে রূপ। বুঝাইতে পারছি? শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে গিয়ে কি রূপ। বুঝাইতে পারছি? শব্দের হচ্ছে গিয়ে কি ক্ষুদ্রতম একককে কি বলবে? শব্দের ক্ষুদ্রতম একককে বলবে হচ্ছে গিয়ে কি রূপ। বুঝাইতে পারছি? তারপর তারপর নিচের কোন প্রত্যঙ্গটি বাকযন্ত্রের হচ্ছে গিয়ে কি অংশ নয়? কি বলছে? নিচের কোন প্রত্যঙ্গটি মানে প্রত্যঙ্গ, আচ্ছা বাকযন্ত্রের হচ্ছে গিয়ে কি অংশ নয়। এবার দেখেন বাকযন্ত্র কোনটা একটু বোঝার হচ্ছে গিয়ে কি চেষ্টা করেন। বাকযন্ত্র কোনটা? বাকযন্ত্র হচ্ছে এই যে যে কণ্ঠ আছে না, এই কণ্ঠ থেকে একবারে ঠোঁট পর্যন্ত। তাহলে দেখেন তো কণ্ঠ, গলা, সোয়াল, দাঁত, জিহ্বা এগুলো সব কি বাকযন্ত্রের ভিতরে পড়ে, কিন্তু ফুসফুস কোনোদিন বাকযন্ত্রের ভিতরে হচ্ছে গিয়ে কি পড়ে না। তাই বলবে বাকযন্ত্রের অংশ নয় কোনটি? বাকযন্ত্রের হচ্ছে গিয়ে কি নয় হইতেছে আপনার কি হবে সেটা ফুসফুস। বুঝাইতে পারছি? ফুসফুস। সাব্বাস সাব্বাস। বাকযন্ত্রের হচ্ছে গিয়ে কি কি হবে? ফুসফুস। সাব্বাস। ধন্যবাদ।
তারপরে আবার হচ্ছে গিয়ে কি বলতেছি, বারবার একই কথা, মাফ করে দিয়েন। সেটা হচ্ছে গিয়ে কি, যারা এখনো হইতেছে গিয়ে কি রেজাল্ট পরবর্তী ব্যাচে হচ্ছে গিয়ে কি ভর্তি হন নাই, তারা চাইলে আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে আপনার হচ্ছে গিয়ে কি চলছে, আপনার হইতেছে গিয়ে কি সার বা ডিসকাউন্ট হচ্ছে গিয়ে কি চলতেছে আর কি। হ্যাঁ, আমরা মাঝে মাঝে একটু মহৎ কাজ টাজ করি আর কি, এই জন্য কর্নিয়ার নার্সিং কোচিং মাঝে মাঝে হইতেছে গিয়ে কি দেয়, আপনার হচ্ছে সার টার দেয় আর কি, বুঝতে পারছেন? তো কর্নিয়ার নার্সিং কোচিং হচ্ছে গিয়ে কি আপনার সার চলতেছে, সকলেই হচ্ছে গিয়ে কি চাইলেই আপনারা ভর্তি হইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন তারপর হইতেছে গিয়ে কি, দেখেন বলছে আন্তঃস্বরধ্বনীয় ধ্বনি, এটা হচ্ছে গিয়ে কি আর দরকার নাই। বাংলা ব্যঞ্জন বর্ণ, সকলে একটু কমেন্ট করেন তো, বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? এই সকলে একটু কমেন্ট করবো, বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে গিয়ে কি কয়টি? বাংলা ব্যঞ্জন বর্ণ হইতেছে গিয়ে কি কয়টি? সকলে বাংলা হচ্ছে গিয়ে কি ব্যঞ্জন বর্ণ কয়টি? তাহলে বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। সাব্বাস, এ 35 টাকাটা কইছস রে, এ জয়া, এ তুই সাইডটা কি বাইর হয়েছস? সবাই জানে ব্যঞ্জন বর্ণ হইতেছে 39টি, ও কয় 35টি, বাকি সাইডটা তুই চুরি করছস, সেও চুরি করছস। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে গিয়ে কি 39টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হইতেছে 39টি। তাহলে উত্তর কোনটি হবে? উত্তর হবে হচ্ছে গিয়ে কি সি নাম্বারটা উত্তর। সাব্বাস। তারপর দেখেন বলছে রস্য বর্ণ হচ্ছে গিয়ে কি ক 9 হইতেছে গিয়ে কি কোনটি? তাহলে রস্য বর্ণ হচ্ছে গিয়ে কি 9 কোনটি? রস্য বর্ণ 9 দৌড়ো দৌড়ো। এবার দেখেন রস্যবর্ণ 9 কোনটি? রস্যবর্ণ 9 হইতেছে গিয়ে কি অ, অ হইতেছে গিয়ে কি রস্যবর্ণ 9, অ হইতেছে একটা দীর্ঘ হচ্ছে গিয়ে কি বর্ণ, অ কি বর্ণ? অ হইতেছে দীর্ঘ হইতেছে বর্ণ। তারপরে দেখেন আমরা পরবর্তী প্রশ্নতে একটু চলে যাই। ধ্বনি ভাষার মূল হইতেছে গিয়ে কি ভুল, বলেন তো এই কথাটি কি সঠিক নাকি ভুল? এবার বলেন তো, ধ্বনি ভাষার মূল এই কথাটি সঠিক নাকি ভুল? ধ্বনি ভাষার মূল এই কথাটি সঠিক নাকি ভুল? সকালে আমরা একটু কমেন্ট করব প্লিজ। ধ্বনি ভাষার মূল এই কথাটা সঠিক নাকি ভুল? ধ্বনি ভাষার হচ্ছে গিয়ে কি মূল এই কথাটা কি সঠিক নাকি ভুল? সকলে একটু আমরা কমেন্ট করব প্লিজ। ধ্বনি হচ্ছে গিয়ে কি ভাষার মূল এই কথাটা কি সঠিক নাকি ভুল? সকলে কমেন্ট করেন প্লিজ। ধ্বনি হচ্ছে গিয়ে কি ভাষার মূল, যে হইতেছে গিয়ে কি এখন ই হইতেছে গিয়ে কি ভুল, ধরু সঠিক নাকি ভুল? সকলে একটু আমরা কমেন্ট করব প্লিজ। আচ্ছা, তাহলে এই কথাটা কি? এই কথাটা হচ্ছে গিয়ে কি সঠিক। এই কথাটা কি? এই কথাটা হচ্ছে সঠিক। সাব্বাস সাব্বাস। তাহলে কি হ্যাঁ উত্তর। তারপরে তারপরে আরেকটু এবার এবার এইটার একটু প্রশ্ন বলেন তো, 28 নাম্বারটা ভাবের উৎস হচ্ছে গিয়ে কি কোনটি হবে? ভাবের উৎস কোনটি হবে একটু বলেন তো। ক্লাস শেষ হবে কখন? যে এই যে কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে, আপনি টেনশন করেন না। কয় ক্লাস শেষ হবে কখন? যে কিছুক্ষণের ভিতরে শেষ হবে। এবার একটু দেখেন, বলেন তো ভাবের মূল উৎস কোনটি? ভাবের মূল উৎস কোনটি একটু কমেন্ট করে জানা যাবে প্লিজ। ভাবের মূল উৎস মানে কি? এই যে যে মানুষ ভাব প্রকাশ করে, ভাব কি করে প্রকাশ হচ্ছে গিয়ে কি করে? মনে রাখবেন, ভাব প্রকাশের মাধ্যমকে কি বলবে? ভাব প্রকাশের মাধ্যমকে বলবে হচ্ছে গিয়ে কি ভাষা। মনে রাখবেন, ভাব প্রকাশের মাধ্যমকে কি বলবে? ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা হচ্ছে গিয়ে কি বলবে, বুঝতে পারছেন? ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে গিয়ে কি বলবে? ভাব প্রকাশের মাধ্যমকে হইতেছে গিয়ে কি ভাষা বলবে। এই সোনালী সকাল কিরে, ভাবের মূল উৎস হচ্ছে গিয়ে কি কাল। হ্যাঁ,
ভাব প্রকাশের মাধ্যমকে কি বলবে? ভাব প্রকাশের মাধ্যমকে হচ্ছে গিয়ে কি ভাষা বলবে। বাংলা বর্ণমালায় ওই এবং ও হচ্ছে গিয়ে কি ধ্বনি? বাংলা বর্ণমালায় ও হচ্ছে যৌগিক স্বরবর্ণ। যৌগিক কি বর্ণ? যৌগিক হইতেছে গিয়ে কি বর্ণ। বাংলা বর্ণমালায় ওই এবং ও কি? ওই এবং ওটা হচ্ছে যৌগিক বর্ণ। আবারও বলতেছি, ওই এবং ও কখনো যৌগিক ধ্বনি নয়। ওই এবং ও কখনো কি নয়? যৌগিক হচ্ছে গিয়ে কি ধ্বনি নয়। এগুলো হইতেছে কি হবে? এগুলোকে বলবে যৌগিক স্বর হচ্ছে গিয়ে কি বর্ণ। সর্বশেষ সর্বশেষ বলা হয় কোন ধ্বনির উপরে চন্দ্রবিন্দু বসলে উচ্চারণের অনুনাসিক হইতেছে গিয়ে কি হয়? মনে রাখবা, ব্যঞ্জন ধ্বনির উপরে যদি হইতেছে চন্দ্রবিন্দু বসে তাহলে সেটা কি হবে? অনুনাসিক হচ্ছে গিয়ে কি হবে। আবারও বলতেছি, ব্যঞ্জন ধ্বনির যদি হচ্ছে গিয়ে কি উপরে, আপনি দেখেন একটু বোঝার চেষ্টা করেন, বলা আছে তারা। এই যে তারা আছে, সেই তারা আপনি স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারবেন। কিন্তু যদি বলা হয় তারা, কি বলা হবে? তারা। তাহলে দেখেন তারার ভিতরে কি আছে? একটা চন্দ্রবিন্দু আছে। তাহলে যখন হচ্ছে গিয়ে কি চন্দ্রবিন্দু হবে তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হচ্ছে গিয়ে কি আপনার অনুনাসিক বর্ণ হয়ে যাবে। তাহলে ক্লাসটা শেষ করার পূর্বে আরেকবার হচ্ছে গিয়ে কি বলতেছি, যারা এখনো অনলাইনে এবং অফলাইনে একটি ভালো প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত কোচিং সেন্টার খুঁজতেছেন, তাদের জন্য কর্নিয়া নার্সিং কোচিং হতে পারে অনবদ্য একটি হচ্ছে কোচিং সেন্টার। একটু সকলে পাম্পটি মাইরা দেন যে ক্লাস কেমন লাগছে, তারপরে আমরা তাহলে চলে যাই। এবার বলেন ক্লাস কেমন লাগছে? কর্নিয়া নার্সিং কোচিংয়ের ক্লাস কেমন লাগছে আপনাদের? ঠিক আছে, সকলকে ধন্যবাদ। তাহলে হচ্ছে গিয়ে কি দেখা হবে। এই যাত্রাবাড়ি ব্রাঞ্চের কেউ আসো নাকি? যাত্রাবাড়ি ব্রাঞ্চ, মিরপুর ব্রাঞ্চ কেউ কি আসো? যাত্রাবাড়ি ব্রাঞ্চ অথবা মিরপুর ব্রাঞ্চ? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, মাই প্লেজার। যারা হচ্ছে গিয়ে কি বলছেন যে হচ্ছে গিয়ে কি ক্লাস ভালো লাগছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার প্রতিষ্ঠানের হচ্ছে গিয়ে কি জন্য, যাতে করে কর্নিয়া নার্সিং কোচিং এভাবেই হাজার হাজার স্টুডেন্টের নিজের যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা পূরণ করতে পারে। আর আমরাও যেন যতদিন হচ্ছে গিয়ে কি পড়াইতে পারি, যাতে আপনাদের মন মতো হচ্ছে গিয়ে কি পড়াইতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কর্নিয়া নার্সিং কোচিংয়ের সাথেই হচ্ছে গিয়ে কি থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।